আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার করলে ভালো, না করলে। আমি যখন প্রথম ওয়াজ শুরু করছিলাম, আমার ওয়াজের বয়স কিন্তু 42 বছর। তখন এরকম কোরআন তেলাওয়াত করলে কেউ আল্লাহু আকবার বলতো না। ইদানিং এসে অনেকে বলে, আমার খুবই খারাপ লাগে। কেউ বলে কেউ বলে না, এটা কেমন দেখায়? বললে সবাই বলবেন, না বললে কেউ বলবেন না। তবে একটা জিনিস খেয়াল করবেন, আল্লাহ কোরআনে বলেছেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান। কোরআনের যখন আয়াত তেলাওয়াত হয়, এই তেলাওয়াতের কারণে আল্লাহ মানুষের ঈমান বেড়ে দেয়। আর ঈমান বাড়ার লক্ষণ চুপ থাকা নয়, ঈমান বাড়ার লক্ষণ হলো শয়তানকে ভয় দেখানোর জন্য আল্লাহু আকবার তাকবীর দেওয়া। জোরে কোন কথা ঠিক কি না? আমরা খালি আল্লাহু আকবার তাকবীর দিলে হাসিনা এতদিন ভোট ছাড়া থাকবার পারতো না, পারতো না। কিন্তু আমরা তাকবীরও দেই না, খালি মুয়াজ্জিন আজান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবারকে আজান দেয়, ভিন্ন ভিন্ন আজান দেয়, কেউ কিছু মনে করে না। একদিন সকালবেলা 50টা মুয়াজ্জিন একত্র হয়ে যদি আপনার বেড়া বাজারে আজান দেওয়া শুরু করে, দিবার দিবে? বলবি ভিন্ন ভিন্ন আল্লাহু আকবার কর, একত্র হয়েছিল। মানে আমাকে একত্র হবারই দেয়নি। তা আপনারা অনেক মানুষ একত্র হয়ে বসে আছেন, যদি বক্তার কোরআনের আয়াত শুনে ঈমান বাড়ে, তাহলে আপনারা আল্লাহু আকবার কবেন, কি কবেন? এর বেশি আর কিছু বললাম না। এই যে আয়াতের এখন অর্থ শোনেন, আল্লাযী মানে যিনি, খলাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন কে, কি জন্যে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করা হবে সুন্দর আমলের পরীক্ষা। এখন আমরা সুন্দর আমল করতে চাই, চান না? যখন চান কে চান না? আপনার বাড়ি থেকে মসজিদ হলো 200 গজ দূরে, আপনি অজু করে জোহরের নামাজ সামনে কাতারে পড়বেন, এই নিয়তে আপনি বার হয়েছেন। আপনি কিন্তু ভালো আমলই করবেন, কারণ মসজিদে যাবেন না, সামনে কাতারে নামাজ পড়বেন। নিয়ত ভালো না খারাপ? এই 200 গজ আপনি যাইতে যাইতে 2টা বেপর্দা নারী আপনার চোখত পড়িছে, আপনি দেখবার চাননি কিন্তু পড়িছে। মশা পোকা পড়লে চোখ থেকে উঠানো যায়, কিন্তু বেপর্দা নারী যদি চোখত পড়ে তুলবার পারবেন? দেখো তো পারে অমুকের বউ আমার চোখত পড়ছে রে, কোন জায়গা? কারণ চোখত পড়া মাত্রই এই জায়গাতে একটা মেমোরি আছে, এই মেমোরির মধ্যে কি হয়ে গেছে, লোড হয়ে গেছে। এখন আপনি সামনে কাতারে গিয়ে নিয়ত করলেন ইলা জিহাতিল কাবাতি শরীফাত আল্লাহু আকবার, মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর মন খালি বলতেছে রাস্তাত কি দেখলাম রে। আপনার বলেন তো নামাজ হবে? কেন হবে না? কারণ মসজিদ ভালো, আপনার বাড়ি ভালো, কিন্তু রাস্তা বেপর্দা নারীর দখলে চলে গেল। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্যে ভালো আমল করতে গেলে শুধু বাড়ি মসজিদ ভালো রাখলে হবে না, যে রাস্তা দিয়ে আপনি মসজিদে যাবেন এই রাস্তাটাও ভালো হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? হয়েছে আমাদের? ভালো আমল যদি করতে চাই, সুন্দর আমল যদি আমরা করতে চাই, সুন্দর একটা পরিবেশ লাগবে। সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চাই, সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চাই, সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি গঠন করতে চাই, তাহলে মানুষের তৈরি করা আইন দিয়ে রাষ্ট্র গঠন হবে না, আমার আল্লাহর কোরআনের আইন লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? সারা জীবন খালি কোরআনের ওয়াজ শুনে যাবেন নাকি? আপনারা যে এত রাত্রে বসে ওয়াজ শুনতেছেন, আপনাদের চাইতেও আবু জেহেল বেশি গুরুত্ব দেওয়া শুনছে। নবী যখন কোরআন তেলাওয়াত করেছে, আবু জেহেল চোরের মতন দাঁড়ায়া দাঁড়ায়া, আপনার তো বসার জায়গা পাচ্ছেন আর বসার জায়গা নেই, ওই দাঁড়িয়ে থাকা সারা রাত কোরআন তেলাওয়াত শুনছে। সকালবেলা গিয়ে মিটিংয়ের মধ্যে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ কর না কেন? আচ্ছা, আবু জেহেলকে কোরআনের বিরুদ্ধে কথা, এত সুন্দর কোরআনের বাণী, আমার রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলতেছে নেতা, যে কোরআন শুনতে সারা রাত চলে গেল আপনি বুঝবার পারলেন না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? শুনতেই যদি এত মজা হয়, তাহলে সেইটা ধরলে অসুবিধা কি?
আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান তুই এমন প্রশ্ন করলি রে, এ হক কথা জোরে বলা যাবে না, তুই আমার কাছে আয়। যে কাছে গেছে কানে কানে বলতেছে, এই কোরআনকে যদি গ্রহণ করি তাহলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। আজকে বাংলাদেশে আবু জেহেলের দল যারা করে তারা কখনোই চাবে না বাংলার জমিনে কোরআন চলুক। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ কোরআন যখন চলবে তখন মোল্লার দল মসজিদে থাকবে না, মোল্লারা সংসদে যাবে। ধরে কোন কথা ঠিক কিনা? কেমন মোল্লা? মোল্লার নাম শুনছেন? বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা, দাড়ি বড়, মাথার টুপি, পরনে জুব্বা, হওয়ার সমস্ত যোগ্যতায় আল্লাহ উমরকে দান করেছিল। জোরে কোন কথা ঠিক কিনা? এখন বলেন উমর কি ছোট মোল্লা না বড় মোল্লা? সেই মোল্লা হুজুর বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা হইয়া মসজিদের মেম্বরে বসে আছে। কিছুক্ষণ পরেই হযরত উমর নিজের গালে নিজে চড় মারতেছেন। কথাটা খেয়াল করে শুনবেন, সূরা মুলকের তাফসীর হচ্ছে। ডান হাতে ডান গালে, বাম হাতে বাম গালে চড় মারে। এমন সময় ওসমান গনি মসজিদের মধ্যে ঢুকে বলতেছে, আমির আল মুমিনিন আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে চড় মারতেছেন। ওমর ফারুক বলে, ওসমান আমার অতীতের কথা মনে হয়ে গেছে। আপনার অতীতের কথা মনে হয়েছে? ওমর ফারুক কান্দার বলে, ওসমান রে, ক্ষমতার চেয়ারে পায়ে কেউ যদি অতীত আর ভবিষ্যৎকে ভুলে যায় সে আর মানুষ থাকে না, সে ফেরাউন হয়ে যায়। আপনারা বলেন তো, আমার অতীত ছিল না, আমার ভবিষ্যৎ আছে না নাই? আমার অতীতের খবর জানেন আপনারা? আমি রাস্তার দাঁড়িয়ে থাকতাম ডায়েরি নিয়ে, কোনো মানুষকে দেখলে বলতাম, ভাই আমি ওয়াজ করি রে, আমাকে দাওয়াত দেন। তখন তারা বলতো, আপনার চিনি না, কিসের দাওয়াত? আমার সামনে দিয়ে যায় এক বক্তাকে দাওয়াত দেয়, আমাকে দেয় না। অতীতে আমি রাস্তা ঘুরে ঘুরে দাওয়াত দিয়েছি, মানুষ দিবার চাইনি। এটা হলো আমার অতীত। আমার বর্তমান হলো দাওয়াতের চাপে আমি ৩ তালা লুকে থাকি। এত লোকজন দাওয়াত দেবার আসে, ভয় আমি বার হই না, সিসি ক্যামেরাতে দেখি আর আমি মোবাইল করি, লোকগুলো যেভাবে ফিরে দাও। এটা হচ্ছে আমার বর্তমান। আর আমার ভবিষ্যৎ হলো মসজিদের খাটনি আমার বাড়ির আঙ্গিনাতে আসবে, সমস্ত কাপড় খুলে সাদা কাফনের কাপড় দিয়ে আমাকে চকলেটের মতন মুড়াই ফেলবে। জোরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ, হাসিনা মনে করছে আমার ভবিষ্যৎ নাই, ওই ৪১ বছর পর্যন্ত, নাকি ৪১ সাল পর্যন্ত। ওমর ফারুক চোখের পানি নিয়ে বললেন, ওসমান অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম, বিকেল বেলায় ছাগলগুলো যখন ফেরত আনতাম খালা আমার কান ধরে বলতো, ওমর কয়টা ছাগল নিয়ে গেলি, কয়টা ফেরত আনলি? আমি ছাগল গুনে দিকে ২-৪টা কম। খালা আবার যখন আমাকে বলতো ছাগলগুলো নিয়ে আয়, পাহাড়ের পাশে গিয়ে ছাগলগুলো কুড়ে কুড়ে যখন খালারে জমা দিতাম, খালা মাথার চুল ধরে বলতো, ওমর যেই ভুল আজকে করেছো এই ভুল যদি আগামীকাল করো তোমার রাখালির চাকরি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। আমি খালার পা ধরে বললাম, খালা আমার রাখালির চাকরি ক্যান্সেল করে দিলে আমি খাবো কি, থাকবো কোথায়? যে ওমর একদিন খালার পা ধরে রাখালির চাকরি রক্ষা করার জন্য কেঁদেছে, আজকে সেই ওমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা ওমরের যোগ্যতায় নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলা। এখন আপনারা যারা তাফসীর শুনতে আইছেন, আপনার বলেন তো এই কোরআনের ক্ষমতা আছে না নাই? জোরে বলে আছে না নাই? কিন্তু আমাদের বাংলাদেশে এই কোরআনের কোনো ক্ষমতা নাই। খালি আমরা বক্তারা ওয়াজ করি, আপনারা খালি শুনে যান। কোরআনের ক্ষমতা কেমন দেখেন। হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা হইয়া আল্লাহর ক্ষমতা দেখার জন্য, কোরআনের ক্ষমতা দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় ২ পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। ওই গিরিপথ দিয়ে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। ওমর ফারুক মেয়েটার ভিতর দিয়ে আল্লাহর কোরআনের পাওয়ার দেখার জন্য বললেন, মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছো, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি ভয় ডর লাগে না? মেয়েটা হেজাবের ভিতর থেকে বলে, পথিক তুমি হযরত ওমরকে চেনো? মেয়েটা হযরত ওমরকে বলতেছে, পথিক
তুমি হযরত উমরকে চিনো? যদি উমরকে চিন্তা এরকম বেসাইদা কথা বলতে না। ওমর ফারুক বলে, কি বেসাইদা? বলে, তুমি জানো না যেদিন থেকে হযরত উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মহিলা যাবে, ওই মহিলার কলিজায় কেবলমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। আজকে আপনারা জোহরের নামাজ পাবনার কেন্দ্রীয় মসজিদে আদায় করবেন, আপনার পাওয়ার 2000 টাকার জুতা আছে। আপনাকে এই সাথিয়াই কেন্দ্রীয় মসজিদ নাই, সেই মসজিদে আপনি জোহরের নামাজ পড়বেন, কিন্তু জুতার দাম হলো 2000। আপনি সত্যি করে বলেন তো, বর্তমান বাংলাদেশের পরিবেশে জুতাকে আপনি দরজা থবেন? জুতা হাতত দিয়ে যখন ঢুকতেছেন, মুয়াজ্জিন সাহেব বলতেছে কার ভয়ে? আল্লাহর ভয়ে। মসজিদে কার ভয়ে ঢুকতেছে? আল্লাহর ভয়। তো জুতা কেন? তখন মুচকি মুচকি হাসার কাজ, চোরেরও ভয়। আপনারা সত্যি করে অন্তর থেকে বলেন তো, চোরের ভয় আল্লাহর ভয় একই অন্তরে যদি রয়, তার কোনোদিন নামাজ কবুল হয় না। শুধুমাত্র ভয় করতে হবে কার? তাহলে চোরের ভয় দূর করতে গেলে র্যাব দিয়ে পুলিশ দেওয়া হবে না, আল্লাহর কোরআনের আইন চালু করতে হবে। জোরে কোন কথা ঠিক কি না? আজকে এত বাটপার, এত ধোঁকাবাজ, এত দুর্নীতিবাজ বাংলাদেশের সমস্ত টাকা বিদেশে পাচার করেছে। জোরে কোন কথা ঠিক কিনা? মানুষের তৈরি আইন থাকার কারণে সব শালা চোর হয়ে গেছে। চিন্তা করে দেখেন, আল্লাহর কোরআনের পাওয়ার কারে কয়? ওমর ফারুক বললেন, মা তুমি যা বলেছো ঠিক বলেছো, কিন্তু তুমি যে দুই পাহাড়ের মাঝখানে চলতেছো, তোমার চলা দেখে মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লুকে আছে, কারণ খুব ধীর গতিতে তুমি চলতেছো। মা তুমি কি আসলেই দুঃখী নারী? মেয়েটা বলে, পথিক আমি আসলেই দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। আজকে 6 দিন হলে হযরত ওমরকে খুঁজে বেড়াই। যদি হযরত ওমরকে খুঁজে পাই, তাহলে আমার দুঃখের কথা একটু বলবার চাই। ওমর ফারুক বলে, মা তুমি কি পাগলি নাকি? ওমর হচ্ছে অর্ধ পৃথিবীর খলিফা। ওমরকে যদি খুঁজবার চাও, তাহলে বঙ্গভবনে যাও, গণভবনে যাও, সংসদ ভবনে যাও। এইগুলো ভবনে না গিয়া দুই পাহাড়ের মাঝখানে তুমি ওমরকে খুঁজতেছো। ওমর কি গরু ছাগল নাকি যে দুই পাহাড়ের মাঝখানে ওমরকে পাবে? মেয়েটা বলে, পথিক রে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। উমরকে খুঁজতে আমার সংসদ ভবনে, গণভবনে যাওয়া লাগবে না। কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আজকে আমাদের নেতাগুলো খালি ভোটের আগে আসে, ভোট হয়ে গেলে এক শালা নেতার খোঁজ নেই। জোরে কথা কন না কেন? আল্লাহ কোরআনে বলেছেন, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এই হলো ধর্মের নামে সবচাইতে বড় মিথ্যাবাদী। ভোটের সময় মাথা টুপি দেয়, পাঞ্জাবি গায়ে দেয়, ছোট করে দাড়ি রাখে, আর মেয়েগুলো সব বোরকা পরে মাহিয়া মাহির মতন ভোট চায়। জোরে কোন কথা ঠিক কিনা? এরাই হলো মিথ্যাবাদী ধর্মের নামে। কি বুঝতেছেন? হ্যাঁ, গরিবের বন্ধু, সমাজ সেবক, জনদরদি। আচ্ছা ঠিক আছে, অনেকদিন পর আইছি তো মনে করতেছে হুজুর কি আগেকার মতন ওয়াজ আছে না ভুলেই গেছে, মনের মধ্যে একটু এরকম এরকম করতেছে। এই জন্য বলতেছে হুজুর একটু গামছার কামটা করে নেন তো। এরা এত আদায় করছে কিন্তু গামছাটা বাদ হচ্ছে কি জন্য জানেন? আমার ভাই যখন চাচ্ছিল তখন দেখি যে সামনে ফাঁকা ফাঁকা কিছু লোক। এখন অনেক আল্লাহর বান্দারা এসেছেন, মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল, অনেক টাকা পয়সা খরচ করে মাহফিল করতেছে। আপনাদের কাছে যদি একটু গামছা ব্যাগ যায়, আপনারা আল্লাহর হস্তে দান করবেন? কারা কারা করবেন না তারা হাত তোলেন তো দেখি, যারা করবেন না। 10 টাকা হোক, 20 টাকা হোক, 50 টাকা হোক, 100 টাকা হোক, যাই যা পারবেন আল্লাহর হস্তে। পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘরে কারা কারা দিবেন? 2 হাত তুলে একটু আল্লাহকে দেখান তো দেখি। এ কে কে হাত তোলেনি রে? আপনি না পারেন 10 টাকা হলেও দিবেন, এরকম নিয়ত করে হাত তোলেন। লিল্লাহু আকবার। মাত্র 2 মিনিটের মধ্যে আদায় শেষ করা লাগবে। 2 মিনিট। এই ভিতরে ঢোকো। আমার মা বোনদের কাছেও যাবে, মা বোনদের কাছে কে আদায় করবে? আচ্ছা, আমার মায়েরাও আল্লাহর রাস্তায় দান করবেন। হ্যাঁ, আপনারা দিয়ে দেন, দিয়ে এক টানা ওয়াজ হবে, আর কোন আয় দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে।
আপনারা বলেন তো, হযরত ওমর যখন মদিনার খলিফা ছিলেন তখন কি ইনি দুঃখী মানুষকে খুঁজে বেড়ায়নি? তার জীবনে পড়ে দেখবে। এটা হচ্ছে কোরআনের চাহিদা বাজান। আমাদের বাংলাদেশে যেদিন কোরআন দিয়ে চলবে, একটা নেতার ভিতরে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজলেও আপনারা দুর্নীতি খুঁজে পাবেন না। ধরে কোন কথা ঠিক কিনা? আপনাকে সাথিয়ার সূর্য সন্তান শহীদ মতিউর রহমান নিজামী, জামাত ইসলামের সাবেক আমির, উনি কিন্তু মন্ত্রী ছিলেন না? ফখরুদ্দিন সরকারের সময় সব মন্ত্রীদের মধ্যে দুর্নীতি পাওয়া গেছে, অথচ দুইটা মন্ত্রী, একটা হলো জামাতের সেক্রেটারি আলী আহসান মুজাহিদ আর মতিউর রহমান নিজামী, এই দুইটা মন্ত্রীর ভিতরে একটা টাকারও দুর্নীতি পাওয়া যায় নাই। যেরকম সুবহানাল্লাহ। কারণ গোটা বাংলাদেশ তো কোরআন দিয়ে চলে না। কোরআনের দুইজন সৈনিক মন্ত্রীর মধ্যে ছিল, তাদের মধ্যে কোনো দুর্নীতি খুঁজে পায়নি। এখান থেকে প্রমাণ হলো, যেদিন কোরআন দিয়ে বাংলাদেশ চলবে, বাংলাদেশের রন্ধে রন্ধে শান্তি হবে, অশান্তি থাকবে না। ধরে কোন ঠিক কিনা? আল্লাহর একজন বান্দা 1000 টাকা দান করেছে। আল্লাহ যে নিয়তে দান করেছে, আল্লাহ তার নেক নিয়ত নেকাশাকে আল্লাহ আপনি কবুল করেন। জোরে কোন আমিন। আদায় কি শেষ হয়ে গেল? মাশাআল্লাহ, খুব তাড়াতাড়ি কাম হলো। আমার মায়েরা, আপনারাও দিবেন, মা আল্লাহর রাস্তায় দিবেন। পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হলো আল্লাহর ঘর। একটা টাকাও যদি আল্লাহর ঘরের জন্য আল্লাহ কবুল করে, রাসূল বলেছেন জান্নাতে আল্লাহ তার জন্য একটা ঘর বানায় দিবে। সুবহানাল্লাহ। এই জন্যে এই মসজিদের দান ব্যাপারে কেউ মাহরুম থাকবে না। অল্প হোক বেশি হোক আপনি সামিল হবেন। এখন মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর কোরআন দিয়ে যেদিন রাষ্ট্র চলবে, এই বাংলাদেশে সেদিন গরিবেরা কোনোদিন ধনীর বাড়িতে যাবে না, বরং ধনীরাই গরিবের বাড়িতে যাবে। সুবহানাল্লাহ কর না কেন? যেদিন কোরআন দিয়ে বাংলাদেশ চলবে, একটা গরিবও ধনীর বাড়িতে যাবে না। ধনীরা গরিবের বাড়িতে যাওয়ার কারণ হলো, ধনীদের শতকরা 2.5 টাকা গরিবদেরকে দেওয়াই লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? তাহলে 1000 টাকার মধ্যে 25 টাকা, 1 লাখ টাকার মধ্যে 2,500 টাকা, 1 কোটি টাকার মধ্যে 2.5 লাখ টাকা, 100 কোটি টাকা যদি থাকে 2.5 কোটি টাকা। বাংলাদেশে হাজার হাজার কোটি টাকার মালিক আছে না নাই? ধরে করা আছে নাই? টাকার বস্তা কান্দতলে গরিবের দরজাত আসা লাগবে। গরিবের দরজাত বস্তা কান্দতে এসে বলতে, তো ভাইজান আমি জাকাতের টাকা দিতে পারছি, ভাই আপনি টাকা নেন। তখন গরিব বলবে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আমরা আল্লাহর ইবাদত করে আল্লাহর কাছে সাহায্য চাই, তোর জাকাতের টাকা আমার দরকার নেই। আমার এক দাদা ছিল সম্পর্কে, ওনারে জীবনে কেউ ইফতার করাবার পারেনি। রমজান মাসে এসে বলে, মুরব্বী আমার বাড়িতে আপনার ইফতারে দাওয়াত। হ্যাঁ, কষ্ট করে রোজা থেকে তো সব দেবো। আমি একদিন বলেছি, দাদা ইফতার পরের বাড়িতে করলেও আপনার সব কম হবে। এই বলে, ফতুয়া দিস না, এত কষ্ট করে রোজা থেকে সব দেবো নাকি? ওই পানি খাসে, বুট বিরান খাসে, কিন্তু পরের বাড়িতে গোস্ত মাছ খাওয়ার যায়নি। এইরকম কিছু গরিব লোকের ইমান, যারা জীবনেও জাকাতের টাকা নিবে না। ধরে কোন কথা ঠিক কিনা? 1 বস্তা টাকা নেয়া 7 দিন ধরে ঘুরছে, একটা গরিব না। আল্লাহ কয়, আল্লাহ ধনী না করে যদি গরিব করতে তাই ভালো হতো। কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন ধনীরা কষ্টে থাকবে, গরিবেরা শান্তি থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। তখন সুদ ভিত্তিক অর্থনীতিকে দাফন করা হবে, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে। জোরে কোন কথা ঠিক? কারণ কোরআন দিয়ে রাষ্ট্র চললে সবসময় 3 দল বিরোধিতা করবে। কয় দল? এক দল হচ্ছে আবু জেহেল মার্কা রাষ্ট্রীয় শক্তি, এরা কোনোদিনও চাবে না যে আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চলুক। 2 নম্বর দল হলো পুঁজিপতি, যারা সুদ খায়, ঘুষ খায়, এরা যাকাত দেবে না বলে কোরআনের বিরুদ্ধচারণ করবে। আর একটা হলো তাহিরের মতন যারা ধর্ম ব্যবসায়ী, আমার দয়াল বাবা, কেবলা কাবা, হাসা বাবা, চাচা বাবা, এই বাবার দলেরা কোনোদিনও চাবে না বাংলার জমিনে আল্লাহর কোরআন চলুক। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে কয় দল? একটা হলো আবু জেহেল মার্কা রাষ্ট্রীয় শক্তি, একটা হলো পুঁজিপতি, আর একটা হলো ধর্ম নিয়ে যারা ব্যবসা করে খায়। একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েটা বলে, পথিক আজকে 6 দিন হলে হযরত ওমরকে খুঁজতেছি, আর একটা দিনের মধ্যে যদি ওমরকে না পাই তাহলে আসল জায়গায় বিচার দিব। ওমর ফারুককে মেয়েটা বলতেছে, কয়দিন হলে খুঁজতেছি? 6 দিন হলে খুঁজতেছি, আর 1 দিন যদি উমরকে না পাই তাহলে আসল জায়গা বিচার দেব। আসল জায়গা মানে কোন জায়গা? আপনারা বলেন তো, হাসিনার পতন এভাবে হওয়ার পিছনে কারণ কি?
বোঝেননি? বোঝেননি? হাসিনা যখন কোর্ট কাছারি সব দখল করে নিল, মনে করলো আমার হাইকোর্ট, আমার সুপ্রিম কোর্ট, বিচার করবি কে রে? তখন আমরা তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ফেলে এমন কান্দা কান্দিছে, আল্লাহ কয় ধরি না ধরি না, আজকে এমন ধরা ধর্ম তো কার ছাড়বো না। ধরে কোন কথা ঠিক? এই জন্য আপনারা আসল জায়গায় বিচার দেবে। আমাকে চিনিস? এরকম আমার এলাকায় চিনিস আমি কার দল করি? আগামীকাল সকাল 10টায় তোর সাইজ কর্ম রে, সকাল 10টা। ওই গরিব মানুষ এখন বাড়িতে এসে আসল জায়গার বিচার দিচ্ছে। আল্লাহ সকাল 10টায় আমাকে সাইজ করবে। আল্লাহ বউ কয় তুমি কি পাগল হচ্ছ নাকি? তোমার সকাল 10টায় সাইজ করবি, এ দেশ কি মগের মূল্য হয়ে গেল নাকি? চেয়ারম্যান আছে, মেম্বার আছে, তাদের কাছে বিচার দাও। স্বামী মুসকে মুসকে হাসে। বউ কে হাসো কেন? বলে হাসার কারণ হলো যে বেটা আমাকে হুমকি দিছে ওই চেয়ারম্যানের লোক। এখন চেয়ারম্যান আর বিচার দিয়ে লাভ হবে? আওয়ামী লীগের যে সমস্ত সন্ত্রাসী বাহিনী বাংলাদেশের মানুষকে অশান্তির আগুনে দাও দাও করে জ্বালাইছে, এরা মূলত হাসিনারই লোক। ধরে কোন কথা ঠিক? কথা কান না কেন? এখন কি হবে বিচার দিয়ে? কান দিছে আল্লাহর কাছে, আল্লাহ শুনিছে। সকাল 10টায় আগামীকাল ওই হাত পাও ভাঙবি। ওই রাত 9টার সময় গোসল খারাপ পেশাব করার জন্য পঞ্চের স্যান্ডেল পাঁচ দিয়ে ঢুকছে, তলা সমান। আর বউ আবার দিনের বেলা ওর প্যান্ট শার্ট পরিষ্কার করতে গিয়ে প্যান্ট শার্ট পরিষ্কার করছে টাইসের উপরে, ওই সাবানের যে ফ্যানটা আছে ওটার পানি দিয়ে পরিষ্কার করেনি, ওটা আস্তে আস্তে শুকে টাইসের উপর ল্যালপা হয়ে আছে, ল্যালপা। আর বউ করে হচ্ছে দিনের বেলা। রাত 9টার সময় তো আর জানে না যে বউ ল্যালপা করে হচ্ছে। ও পঞ্চের স্যান্ডেল পাঁচ দিয়ে যেই পেশাব করার জন্য বসবার আছে, একবার 2 পা যদি সামনে যায়, ওর আর ব্রেক আছে? ঠাস করে পড়ে ও বাবারে মারে চিল্লা উঠছে। বউ দৌড়ে এসে থেকে বেঁশ হয়ে গেছে। এখন চোখে মুখে পানি দেখো, এখন মাথা নেই। বগুড়া শহীদ যা মেডিকেল কলেজে মোবাইল করছে, ওখান থেকে অ্যাম্বুলেন্স চলে আসতেছে রাত 11টার সময়। যে বাটের হুমকি মারছে আগামীকাল 10টায় হাত পাও ভাঙবো, ওই আবার বউকে বলতেছে আমার গ্রামে অ্যাম্বুলেন্স ঢুকলো, কে অসুস্থ? বউ বলে তোমার মনে নাই সকাল 10টায় হাত পাও? এই সকাল 10টা, এখন রাত 11টা। দেখি তো কার বাড়িতে অ্যাম্বুলেন্স? ওই আস্তে আস্তে বার হয়ে থাকে যেই বেটা হুমকি মারছে সকাল 10টায় ওরই বাড়ির দরজা। আস্তে আস্তে এসে দেখে তক্তার মতন, হাত পা ভাঙে গেছে তো তক্তার মতন পিছন দিকে ঢুকাচ্ছে। ওই সামনে জানলার যে বলতেছে কেরে ভাই এখন বাজে রাত 11টা, সকাল 10টা হতে অনেক বাকি, তোর খবর কি? লোকটা কান্দের বলে ভাই আমার কোনো শক্তি নাই, আমার কোনো পাওয়ার নাই, সব পাওয়ারের মালিককে। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছে মা তুমি যে ওমরকে 6 দিন হলে খুঁজতেছো, আমি হইলাম সেই ওমর। যেই কইছে আমি হলাম সেই উমর, মেয়েটা মুসকি মুসকি হাসে পর্দার ভিতরে, বলে আমির আল মুমিনিন তাহলে আপনি চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি কোনো চামচা নাই? আপনার কি র্যাব নাই? আপনার কি পুলিশ নাই? বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, অর্ধ পৃথিবীর খলিফা হইয়া আপনি চোরের মতন একা একা ঘুরতেছেন, আপনার কি কোনো চামচা নাই? জরিকন কি নাই? চামচা বোঝেন? কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন কোন নেতার চামচা আপনারা খুঁজে পাবেন না। ওমর ফারুক বলতেছে মা আমি চামচা পালমো কোন দিক দিয়ে? চামচা পালবার গেলে যে টাকা লাগবে সে টাকা তো আমার নাই। আপনার বলেন তো হযরত ওমরের চামচা পালার টাকা আছে? কথা কয় না। জুমার দিনে হযরত ওমর যখন খুতবা দিবেন, মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে ইয়া আমির আল মুমিনিন আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক বলতেছে আমার অপরাধ কি? বলে আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আপনি লম্বা জুব্বা কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক ছোট বাচ্চার মতন যখন কাঁদতেছে,
এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় বলে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, আমার পরনে তাকায় দেখো, আমার পরে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে নতুন কাপড় না পরে তুমি পুরাতন কাপড় কেন পরে নামাজ পড়তে আইছো? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় আজকে পড়তে চাইতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। দুনিয়ার সবাই যখন ঘুমাইছিল আমার বাবা চুপি চুপি আমার দরজাত গিয়ে বলে, আব্দুল্লাহ রে, বাইতুল মাল থেকে এই পাঞ্জাবিটা আমারে দিছে বাবা, এই খাটো পাঞ্জাবি গায়ে আগামীকাল জুব্বা খুতবা কেমনে দিব, তোর পাঞ্জাবিটা আমাকে দান করে দে। আব্দুল্লাহ বলে, বাবার চোখের পানির কাছে আমার নতুন পাঞ্জাবি যখন দান করে দিলাম, বাবার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়, এখন বলো বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহ, তোমার কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, মুসলমানেরা এমন ভালো মানুষকে নেতা হিসাবে দেখতে পাবে। ওমর ফারুক বললেন, মা, আমার কোনো সামসা লাগবে না, কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এখন তোমার কাছে জানতে চাই, মা, তুমি যে 6 দিন হলে ওমরকে খুঁজতেছ, এই খোঁজার কারণ কি? মেয়েটা বলতেছে, আমি একজন দুঃখী নারী, আমি একজন দুঃখী নারী। ওমর ফারুক বললেন, কি দুঃখ তোমার? বলে, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে বাতিল সরকার আমাকে 12 বছর জেলখানায় বন্দি করে রাখছে, শুধুমাত্র ঈমান গ্রহণ। আল্লামা সাঈদীর হুজুরের কি অপরাধ? বলেন, কি অপরাধ? নিজামী সাহেবের কি অপরাধ? এখনো বোঝেননি যে ওনাদের একটাই অপরাধ, ওনারা কোরআনের পক্ষের সৈনিক। জোরে কোন কথা ঠিক কিনা? একটাই অপরাধ ভাই, কারণ ওরা চায় না বাংলার মুসলমান ঈমান নিয়ে কবরে যাক, ওরা চায় সব করা মুনাফিক হয়ে মরে যায়। আপনারা কি মুনাফিক হয়ে মরবেন? যে মুসলমান হয়ে মরতে চান, আল্লাহর কোরআনের কোন বিকল্প রাস্তা নাই। ধরে কোন কথা ঠিক কিনা? মেয়েটা বলতেছি, আমিরুল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি, ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি করে রাখছে। সকালবেলা 3টা করে চাবুক মারছে, বিকেলবেলা 3টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যেই জায়গায় বাতিলের চাবুকের আঘাত নাই। ওমর ফারুক বললেন, মা, তারপরে খবর কি? বলে, যেই জেলখানায় আমাকে বন্দি করে রাখছিল ওই জেলখানা হলো রোম দেশের জেলখানা। আপনি যখন রোম পারস্য দখল করলেন, তখন আপনি ঘোষণা করলেন, মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে, ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়ে চলবে, আর আল্লাহর কোরআন দিয়ে যখন কোন রাষ্ট্র চলবে, ওই রাষ্ট্রের জেলখানার কোনো দরকার পড়বে না। আপনার বলেন তো, জেলখানার দরকার আছে? কোরআন হচ্ছে ডাইরেক্ট অ্যাকশন। ওমর ফারুকের ছেলে আবু শামা মদ খাচ্ছে, জেলত তুলছে, সাথে সাথে চুরি করছে, সাথে সাথে জেলখানা। কি এটা জামাই পালার মতন? জেলখানাত গেছে, ডাকাতের সাথে বিছনে। ডাকাত বলছে যে, কে রে ভাই, কি অপরাধ করে যাচ্ছিস? মুরগি চোর মারছে, আমি 2টা মার্ডার করার ফেলে ঢুকছি রে, কোন মুরগি চোর আমার কাছে থাকবে না। জোরহাত করে বলতেছে, দাদা দাদা, এবারের মতো খেলে মাফ করেন, আমি বাইর হই। কি হয়ে ঢোকা লাগবে আমার জানা আছে, এবার ঢুক পড়ে গেলে এই মুরগি আলাক মারিয়া তারপরে ঢুকবো। তো জেলখানার যে মানুষ ভালো হবে, একটু মনোযোগ দিয়ে শুনেন। জেলখানার দরজা যখন মুক্ত করে দিলেন, আমার দাদা খ্রিস্টান, আমার বাপ খ্রিস্টান, আমি খ্রিস্টানদের ঘরের একজন মুমিনা নারী। 6 বছর বয়সে জেলখানায় বন্দি হয়েছিলাম, আর 12 বছর বন্দি থাকার কারণে আমার বয়স হচ্ছে বর্তমান 18 বছর। এই 18 বছর একজন যৌবন নারী, আমি কোথায় যাব? 2 পাহাড়ের মাঝখানে 6 দিন হলে আপনাকে খুঁজতেছি। যদি আপনাকে খুঁজে পাই, আপনার কাছে দুঃখিনী মেয়েটা একটু আশ্রয় চাই।
ওমর ফারুক চোখের পানি বের করে বললেন, মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না, কারণ আশ্রয় দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন আপনি যদি আশ্রয় দিবার না পারেন তাহলে আপনি আমাকে কি দিবেন? ওমর ফারুক বললেন, মা একজন মুমিনা নারীকে ইসলাম অধিকার দিয়া দিছে। আপনাদের কাছে আবার প্রশ্ন হলো, অনেক অনেক কিন্তু এই কমিউনিস্ট নেতা এই ভোটের আগ দিয়ে মেয়ে করে বলবে, খবরদার ডাঁড়িপাল্লার যান ভোট দেন না। ডাঁড়িপাল্লার ভোট দিলে কিন্তু ওরা পর্দার আইন চালু করবি, একটা মেয়াকেও বাড়িতে বাড়াবার দিবি না। এই যারা বিড়ি সিগারেট খায়, খবরদার ডাঁড়িপাল্লার যান ভোট দিস না, এরা কিন্তু একেবারে। আর যে শালারা নামাজ পড়ে না, রে পাগলা, এরা ক্ষমতা তালি প্রথমে নামাজের বিল পাস করবি রে। এমন ভাবে ভাবে কথা বলে আপনাকে যেভাবে হোক অন্য মার্কাত ভোট লিয়ে যাবি, তোর এখন কথা ঠিক কিনা? আরে নাঙ্গল যা ধানের আবাদ হয়েছে পাগলা, এখন ধান কাটা নৌকাত করে আমরা নদী পার হচ্ছি, নদী পার হয়ে দাঁড়ি পল্লা দিয়ে ধান মাপা লাগবে, তোর এখন কথা ঠিক কিনা? সব কিছু দেখা শেষ, আগামীতে দেখবো আমরা আল্লাহর কোরআনের বাংলা। এরকম ভুল যদি কেউ বুঝায় আপনারা সেতে খুশি হবেন না ভাই, ওটা আপনার বেজার হয়ে যাবেন। কারণ মরা যখন লাগবে আমার ঈমানকে দুরস্ত করে ইয়াকিনের পর্যায়ে পৌঁছে গিয়া দুনিয়া থেকে আমি জান্নাত দেখে বিদায় হব, জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কেরে এই চারজন একসাথে উঠলো, এরা কোন দলের? না না, পেশাবের আবার জামাত আছে, একসাথে চারজন, বোঝা গেছে অসুবিধা নাই, বোঝা গেছে অসুবিধা নাই। এই ভাই যেখান থেকে লোক উঠবে ওই জায়গা আপনি পিছন থেকে এসে সাথে সাথে বসে যাবেন, ফাঁকা থাকলে পিছনে থাক, মাঝে মাঝে যেন ফাঁকা না হয়। রাজি আছেন? কি কষ্ট লাগতেছে মনে? ওমর ফারুক বললেন, মা ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন ইসলাম আমাকে কি অধিকার দিল? আমার মায়েরা যারা পর্দাত আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন, নারীদের অধিকার ইসলামে আছে না নাই? ওমর ফারুক বললেন, মা এখন তোমার বয়স কত? মেয়েটা বলতেছে, আমার বয়স হলো 18 বছর। ওমর ফারুক বললেন, 18 বছরের যৌবন একটা নারীর জন্য ইসলাম বহু অধিকার দিয়েছে, তার মধ্যে 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসা। কি ছেলে? ভালো ভালো। আপনারা বলেন তো, আমাদের বাংলাদেশে ভালো ছেলে বলতে আপনারা কি বোঝেন? এটাই ভালো? ভালো ছেলে বলতে মেয়ের বাপেদের বুঝতে হবে, যেই ছেলে বিবাহে মহারণা নগদ দেয়, 1 টাকাও যৌতুক লাই না, ডিমান্ড করে না, এরাই হলো ভালো ছেলে। ধরে কোন কথা ঠিক কিনা? যেই ছেলে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে, দাড়ি হওয়ার সাথে সাথে দাড়ি থুয়ে দিছে, মাথার সুন্নতি টুপি মাঝে মধ্যে পরে, খুব খারাপ লাগে, ছেলেটা খুব খারাপ। ওমর ফারুক বললেন, মা তোমার কোনো অভিভাবক নাই, আমি তোমার অভিভাবক হইয়া ভালো একটা ছেলের খবর দেই, দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন ভালো ছেলের খবর যদি আপনার কাছে থাকে তাহলে আপনি বলেন। ওমর ফারুক বললেন, মা ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, ছেলেটার যোগ্যতা হলো 30 পারা কোরআনের হাফেজ, ছেলেটা 6 লক্ষ হাদিসের হাফেজ, ছেলেটার বাপের নাম হলো ওমর, বয়স হলো 22 বছর, 6 ফুট 2 ইঞ্চি লম্বা, গায়ের রং হলো ফর্সা চাঁদের মতন চেহারা। আমার আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়েটা দিয়ে তোমাকে আমার বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। মেয়েটা হেজাবের ভিতর থেকে মুচকি মুচকি হাসতেছে। ওমর ফারুক বলে, মা
তোমার ভিতর থেকে হাসির শব্দ শুনতে পাই। মেয়েটা বলতেছে আমির আল মুমিনিন, আপনি কিন্তু বলেছেন আমার অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসা। আপনি যেই ছেলেটার নাম বললেন এই আব্দুল্লাহর চাইতে ভালো ছেলে কি দুনিয়াতে নাই? ওমর ফারুক বললেন মা আমার দুই চোখে আমার ছেলের চাইতে ভালো ছেলে তো চোখত পড়ে না। মেয়েটা বলতে তাহলে শোনেন আমার কাছে একটা ছেলের খবর আছে। ছেলেটার নাম হলো হোসাইন, নানার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মায়ের নাম হলো ফাতেমা আর বাবার নাম হলো হযরত আলী। এখন আপনি বলেন আপনার আব্দুল্লাহ আর আমার করা হোসাইন, পছন্দ করা হোসাইন, এই দুই ছেলের মধ্যে ভালো কে? ওমর ফারুক বললেন সাইদুর স্বভাবে আহলিল জান্নাহ হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা। এই দুনিয়াতে যত ছেলে আছে মা হাসান হোসেনের চাইতে ভালো ছেলে আর একটাও নাই। ধরে কোন সুবহানাল্লাহ। মেয়েটা বলতেছে তখন আমার পছন্দ করা হোসাইন যদি আপনার আব্দুল্লাহর চাইতে ভালো হয় তাহলে আপনার ছেলের সঙ্গে তো আমি বিয়ে বসতে রাজি না, ওই হোসাইনের সঙ্গে আমি বিবাহ বসতে চাই। ওমর ফারুক বললেন মা আমি জীবনে কোনোদিন ঘটকালি করি নাই। মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়া হযরত ওমর হযরত আলীর বাড়ির দরজায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সঙ্গে সঙ্গে হযরত আলী বুঝতে পারলেন যে ব্যক্তি আমার সালাম দিছে তার নাম হলো হযরত ওমর। কিছুক্ষণ পরে হযরত ওমর বললেন আম্মা সাইলা ফালা তানহার। হযরত আলী চমকে গেলেন, কারণ এই আয়াতটা হলো ফকিরের জন্য। ধরে কোন কার জন্যে? দরজা খুলে বলে ওয়ালাইকুম আসসালাম ইয়া আমিরাল মুমিনিন, ঠিক আছে সালাম দিলেন, কিন্তু কিছুক্ষণ পরে বললেন আম্মা সাইলা ফালা তানহার। আপনি কবে থেকে আবার ফকির হলেন? ওমর ফারুক বলতেছে আলী রে আজকের ফকিরকে ফিরান যাবে না। বলে আমার যদি দেওয়ার মতন থাকে ফিরাবো কেন? বলে তুমি ইচ্ছা করলেই দিতে পারবে। বলে আপনি কি চাচ্ছেন? বলে জীবনে কোনোদিন ঘটকালি করিনি আলী, আজকে প্রথম তোমার হোসেনের ব্যাপারে একটু ঘটকালি করবার চাই। আলী বলতেছেন আপনার মতন মহান ব্যক্তি যদি ঘটক হয় তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে। ওমর ফারুক বললেন পাত্রীর 1 নম্বর গুণ হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছে। 2 নম্বর গুণ হলো 12 বছর নির্যাতন সহ্য করেছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম, আল্লাহকে রব বলে স্বীকার করে এর প্রতি নানা নির্যাতনের পথেও প্রতিষ্ঠা থেকেছে। ধরে কন্যা সুবহানাল্লাহ। আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে দিবার চাইলাম, কিন্তু মেয়েটা আমার আব্দুল্লাহ পছন্দ করে না, তোমার হোসেনকে করছে কামনা। এখন তুমি বলো আমার ঘটকালি কি আল্লাহ কবুল করেছে? হয়তো ওমরকে বুকের মধ্যে নিয়ে বলতেছে আমির আল মুমিনিন আমি মনে মনে হোসেনের জন্য এমন একটা মেয়ে খুঁজতেছিলাম। ওমর ফারুক বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমার ঘটকালি কবুল করেছে। আলী আর হযরত ওমর দুইজন কোলাকুলি করতেছে আর মুচকি মুচকি হাসতেছে। এমন সময় হোসেন ঘর থেকে বের হয়ে সালাম দেয়, বলে মুরব্বীরা আপনার দুইজন যেইভাবে কোলাকুলি করে আনন্দ করতেছেন মনে হয় আপনারাই বিয়ে করবেন, মনে হয় আপনারাই বিয়ে করবেন। ওমর ফারুক রাগ করে বলে হোসাইন হোসাইন আমরা দুইজন তোমার মুরব্বী, আমরা মুরব্বী মিলে যদি শীতে বেশি মুরব্বী মানা ভালো না। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, বেশি মুরব্বী মানা যাবে না। নিঃসন্দেহে একজনকে মুরব্বী মানতে হবে, তিনি হলেন আমার নানা। ধরে কোন সুবহানাল্লাহ। আজকে আমরা বাংলাদেশে বেশি মুরব্বী মানবার যে তবলিগ 2 ভাগ হয়ে গেছে। ধরে কোন ঠিক কিনা? এখন সবচেয়ে বড় সন্ত্রাস হলো তবলিগ। একদল তবলিগ করবে একদল মারবি। সারা জীবন শোনা গেল কে রে মুরব্বী একটা রে, এখন আবার 2টা আছে, কাদরিয়া চিশতিয়া নকশবন্দি মুজাদ্দিদ দিয়ে। এত মুরব্বী কাট লাগে? মুরব্বী একটাই, সেটা হলো আমাদের নবী। আল্লাহ বললেন হে রাসূল আপনি বলেন কুল, আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বলুন কেউ যদি আল্লাহকে পাওয়ার চায় 1000 তরিকার কোনো দরকার নাই, একটা মাত্র তরিকাই হলো আল্লাহর নবী। ধরে কোন কথা ঠিক কিনা? হোসেন বলতেছে আপনি আমার মুরব্বী, আমার বাবা আমার মুরব্বী, আমি জানি সম্মান করি, কিন্তু আসল মুরব্বী হিসাবে আমার নানাকেই শুধু আমি মানি। ওমর ফারুক বলে হোসাইন
তুমি কি বোঝাবার চাও? হোসেন বলতেছে, আমির আল মুমিনিন, কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখলাম আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি দরজা দিয়ে বললাম, নানু ভাই, আমি হোসেন একটু ঘরের মধ্যে ঢুকবার চাই। আমার নানা বলতেছে, হোসেন রে, তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না, আমি এখন জান্নাতের মধ্যে আরাম করতেছি। হোসেন বলে, আমির আল মুমিনিন, আমি চমকে গেলাম। নানা ভাঙ্গা ঘরের মধ্যে আরাম করে, আর নানা কয় জান্নাতে আরাম করতেছি। দরজা না খুললে কি হবে? আমি জানালার পাল্লা দিয়ে তাকায় দেখি আমার নানি উরাতকে বালিশ বানায় দিছে। ওই উরাতের উপরে আমার নানা শুয়ে আছে। আমার নানি চুলের মধ্যে হাত দিয়ে বিলকি কাটতেছে। আমি রাগ করে বললাম, নানু ভাই, নানির উরাতকে বালিশ বানায় শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? আমার নানা বলে, হোসেন রে, তুই বুঝবি না, তুই বুঝবি না, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। আমি সেদিন থেকে সিদ্ধান্ত নিয়েছি, আমির আল মুমিনিন, বিবাহ যদি করতে হয় আমার নানার মতন বিয়ে করব। আমার নানা যেমন বিয়ে করে ভাঙ্গা ঘরে জান্নাত হয়েছে, আমিও তেমন একটা বিয়ে করব, যে বিবাহের পর আমার ঘরটাও যেন আল্লাহ জান্নাত বানিয়ে দেয়। ওমর ফারুক বলে, হোসেন, এরকম চিন্তা ভাবনা করার কারণ কি? বলে, আপনি জানেন না? ও বাবা, আপনি বলেন তো, আমার হাসান ভাইকে যে আপনি বিয়ে করাইছেন, আপনি কি জানেন আমার ভাইটা কেমন আছে? আমি কয়েকদিন হলে দেখতেছি আমার হাসান ভাই গোপনে গোপনে কান্দে। আমি যখনই কাছে যাই তখনই মুস্কি মুস্কি হাসে। আমি চিন্তায় পড়ে গেলাম, একই সঙ্গে দুই ভাই নানাকে ঘোড়া বানায় কত আনন্দ করেছি, আজকে আমার বড় ভাই কেন গোপনে গোপনে কান্দে? আমি একদিন ভাইয়ের হাত ধরে বললাম, ভাই, সত্যি করে বলতে হবে, আপনি আমাকে দেখলি মুস্কি মুস্কি হাসেন, কিন্তু আমি যখন সরে যাই আপনি গোপনে গোপনে কেন কান্দেন? হাসান বলে, হোসেন রে, আমি তোকে বলবার চাই না ভাই, বলবার চাই না, কিন্তু বারবার যখন শুনতে চাস তাহলে শুনে নে। তোর ভাবি এত খারাপ, তোর ভাবির কারণে আমার কলিজার মধ্যে কোনো শান্তি নাই। হোসেন রাদিয়াল্লাহু ভাবির নাম হলো জায়েদা। জোরে বলেন, নাম কি? হোসাইন বলতেছে, আমির আল মুমিনিন, আমি সেই দিন সিদ্ধান্ত নিয়েছি, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কারণ বিয়ার আগেই ভাবতে হবে, বিয়ার পরে ভাবে কোনো কাম হবে? যখন কোনো কাম হবে, আমার ভাই আর কিছু করবার পারতেছে, বাপের দিকে তাকায়া, নানার দিকে তাকায়া, চারিদিকে তাকায়া বউ ডাকার তালাক দিবার পারতেছে না। তালাক দিলে মানুষ কবি হরে, একে অবিকল নবীর মতন চেহারা হচ্ছে হাসানের। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবের এসে হাসান রাদিয়াল্লাহু দিকে তাকায় থাকতো অনেকক্ষণ, বলতো, আপনারা কি দেখেন? বলে, আমরা তোমার ভিতর দিয়ে আল্লাহর নবীকে দেখতে পাই। জোরে কোন সুবহানাল্লাহ। এত নরম মানুষ হাসান, এত নরম। জায়দার মতন একটা কুটনি বউলে সংসার করে, গোপনে গোপনে কান্দে, প্রকাশ্যে বলে না। হাসান বলতে, আমি সেদিন সিদ্ধান্ত নিয়েছি, বিয়ে যদি করতে হয় নানার মতন বিয়ে করুন। দৌড়ে গিয়ে বাপের হাত ধরে বলতেছে, বাবা, আপনি সত্যি করে বলেন তো, আমার মা আপনার কেমন বউ? বলেন, আপনি বিয়ে করে মজা মারছেন, ভালো বউ পাচ্ছেন, তাহলে নানাও পাশে ভালো, তা আমি ভালো পাইতে অসুবিধা কি? ওমর ফারুক বলে, ছেলে কয় কি, আমি যে মেয়ের ঘটকালি করতেছি সে মেয়েটা তো ভালো বাবা, এই মেয়েটাকে তুমি বিবি হিসাবে গ্রহণ করো। তোমার নানির মতো তোমার নানার ঘর যেমন বেহেশত হয়ে গেছে, আল্লাহ তোমার ঘরও জান্নাত বানাই দেবে। ওমর ফারুক বলতেছে এমন কথা। হোসেন বলতেছে, আমির আল মুমিনিন, তাহলে আপনার ছেলের সাথে বিয়ে করান। ওমর ফারুক বলতেছে, যদি রাজি হইতো তোর বাড়ি বলতে আসি, কিন্তু মেয়েটা মনে মনে তোমারে কামনা করছে। হোসাইন বলতেছে, আমির আল মুমিনিন, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়েটা আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। ওমর ফারুক চমকে উঠছে, কি 3টা প্রশ্ন বাবা? বলে, আপনাকে বলবো না, যাকে বিয়ে করব তার সামনে প্রশ্ন আউট হবে। ওমর ফারুক বলে, আলী রে, হোসেন যে 3টা প্রশ্ন করবে এই সম্পর্কে তোমার খবর কি? আলী বলতেছে, জীবনের প্রথম শুনলাম। ওমর ফারুক বলে, যে প্রশ্ন আমি জানি না তুমিও শোনো নাই, সেই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনে দেবে? আমার ঘটকালে আল্লাহ কবুল করে নাই। কানতে কানতে মেয়েটার কাছে গিয়ে বলতেছে, মা, আমার আব্দুল্লাহকে স্বামী হিসাবে গ্রহণ কর, তোর জীবন বড় শান্তিময় হয়ে যাবে। মেয়েটা বলতেছে, একটা বারের জন্য যদি বলেন হোসেনের চাইতে আব্দুল্লাহ ভালো, তাহলে আমার কোনো আপত্তি নাই। ওমর ফারুক বলে, মা, কেমনে বলবো? আব্দুল্লাহ
আব্দুল্লাহ চাইতে হোসেন কোটি কোটি গুণ ভালো, তাহলে ভালো হোসাইন থাকতে আপনার আব্দুল্লাহকে আমি স্বামী হিসাবে গ্রহণ করব না। ওমর ফারুক বলে, মা, হোসেন সেই মেয়েকে বিয়ে করবে যে 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে, যেই প্রশ্ন আমি জানি না তার বাবাও জীবনে শোনে নাই, তাহলে তুমি কেমনে উত্তর দিবা? মেয়েটা ঘরের ভিতর থেকে বলে, আমিরুল মুমিনিন, হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। লিল্লাহে তাকবীর। আমাদের ঈমান বলতেছে আগামীতে বাংলাদেশে আল্লাহর কোরআনের আইন চালু হবে। আপনাদের ঈমান কি বলে? একটু চোখ বন্ধ করে দেখেন তো। জোয়ার রে, আমাদের বগুড়ার অবস্থা তো জানেন না। যেদিন হাসিনা পলাছে পরের দিনে আওয়ামী লীগের যা ছিল, বাড়ি ঘর দোকানপাট ব্যবসা বাণিজ্য পুকুর পুষ্কুরি এখানে একদিনে সব শেষ। সবাই সবাই দেখতে পেল চোখের সামনে বিএনপিরা এই অকাম করে চলে গেল। গোটা বগুড়া জেলায় উনিবক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে দেখে আল্লাহর দলের একটা কর্মীও অন্যায় করেনি। সবাই বলতেছে আগে আসলো ওরা চোর, এখন আবার বাড়ালো সন্ত্রাসী, তো ভালো কে? সুবহানাল্লাহ। কি বুঝতেছেন? আমার ঈমান বলতেছে, আপনাদের ঈমান কি? মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তোমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারবে। আল্লাহ পারে না? যখন পারে কি পারে না? সঙ্গে সঙ্গে হযরত ওমর মারছে দৌড়, এক দৌড়ে হযরত আলীর বাড়ির দরজায় এসে আবার সালাম দেয়। আলী বের হয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, কিছুক্ষণ আগে কানতে কানতে মন ভার করে চলে গেলেন, আবার কেন আইছেন? বলে তারিখ করার জন্য। হোসেন বলে, কিসের তারিখ? না, বিয়ের তারিখ না তো, তুমি যে 3টা প্রশ্ন করবা মেয়েটা উত্তর দিবার পারবে কি পারবে না তারই তারিখ। আলী বলতেছে, যে প্রশ্ন আপনিও জানেন না, আমিও জীবনে শুনিনি, আর সেই প্রশ্নের উত্তর মেয়েটা দিবে? ওমর ফারুক বলে, আলী আলী, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে কেউ যখন কোনো কথা বলে তখন বিশ্বাস করো সে একলা নাই, তার সঙ্গে আমার আল্লাহ আছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার আল্লাহর প্রতি একটু ভরসা করে বলেন তো, যে ভারতের বাপেরও ক্ষমতা নাই এই বাংলাদেশের মধ্যে ঢুকতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? যদি ঢোকে, আমি পরশুদিন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি, ভারতেরা যদি বাংলাদেশের মধ্যে ঢুকে মুসলমানদেরকে কিছু করবার চাই, আমরা ওদের নুনু বাচ্চা কাটিয়া মুসলমান বানিয়ে দেবো। জোরে কোন কথা ঠিক কিনা? আমি ফেসবুকে স্ট্যাটাস দিছি, খেলা আসবো, আগা কাটবো, পল্টে দেবো। জোরে কোন কথা ঠিক কিনা? কি মনে করতেছে? গজওয়াতুল হিন্দ, এই যুদ্ধের ইতিহাসটা পড়ে দেখেন। গজওয়াতুল হিন্দ পড়ে দেখেন, আল্লাহ রাসূল বলেছে মুসলমান আর হিন্দুদের মধ্যে যুদ্ধ হবি, ওরকে ভগবান পৌঁছে যাবি, মুসলমানের আল্লাহর বিজয় হবি। দরে কোন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন এই গজওয়াতুল হিন্দে যারা শহীদ হবে বদরের শহীদের সঙ্গে একই জান্নাতে আল্লাহ তাদের থাকতে দিবে। দরে কোন সুবহানাল্লাহ। আমরা মুসলমান, ওখানে মূল্যও লাভ, বাঁচলেও লাভ। জোরে কোন কথা ঠিক কিনা? এই মালওয়ানের বাচ্চারা মরে গেলে মরা মাত্রই কাঠ। আমার পোরশা, নগার পোরশাতে এক হিন্দু আমার হাতে মুসলমান হলো। তাই বললাম, ক্যারে ভাই তুই মুসলমান হওয়ার কারণ কি? বলে এখন বাপক আগুনত পুড়িছে। আমি দেখছি একটা মুসলমান মরলে তাকে কত সুন্দর করে গোসল টোসল করে, তার কাফনে কাপড় পরে, তাকে জানাজা করে কান্দত করে যে কবর দেয়। আর আমার বাপ মরিছে, একটা মানুষ পুড়ে ফেলে দিল। এটা দেখার পরে হিন্দু ধর্ম রাত্রি দিয়ে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম। দরকার সুবহানাল্লাহ। সুবহান। কি বুঝতেছেন ভাই? ভারতের মধ্যে অনেক হিন্দুরা আছে, তারা খালি চান্সত আছে যে যুদ্ধ লাগলে আমরাও মুসলমান হয়ে যাবো। দরকার সুবহানাল্লাহ। আজকে কাজী ইব্রাহিম একটা স্ট্যাটাস দিচ্ছে, দেখছেন? কাজী ইব্রাহিমের নাম শুনছেন আপনারা? উনি বলছেন আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী ঢাকা এবং দিল্লি মুসলমানের হবে। মুসলমান তো ঢাকা পাশে, অচিরেই মুসলমান দিল্লিও পেয়ে যাবে। আমার ঈমান বলতেছে অতি অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা
ইমাম মাহাদিকে দুনিয়াতে প্রেরণ করবে। সিরিয়ার আসাদ পড়ে গেছে, সিরিয়া এখন মুক্ত হয়ে গেছে। অল্প মাসের মধ্যে, 2-1 মাসের মধ্যে আপনারা শুনতে পাবেন আল্লাহ তাআলা ফিলিস্তিনদের মুসলমানকে বাইতুল মুকাদ্দাস দিয়া দিছে। বিশ্বাস করতেছেন না? যে কোনো মুহূর্তে আল্লাহ দিয়ে দিবে। আমাদের একটু ইমানের দরকার আছে, দরকার আছে না নাই? নির্দিষ্ট তারিখ মোতাবেক ডান পাশে হযরত ওমর বসে গেছে, বাম পাশে হযরত আলী বসে গেছেন, মাঝখানে হোসাইন বসার পরে সামনে একটা চাদর দেওয়া হয়েছে, চাদরের ওই পারে ওই 18 বছরের সুন্দরী মেয়েটাকে বসানো হয়েছে। একটু মনোযোগ দিয়ে বসার কথাটা খেয়াল করবেন। ডান পাশে যিনি বসে গেছেন তার নাম হল হযরত ওমর, নাম কি? আর বাম পাশে যিনি বসেছেন তার নাম হল হযরত আলী, মাঝখানে যিনি বসে গেছেন তার নাম হল হোসাইন, আর সামনে একটা চাদর দেওয়া হয়েছে, চাদরের ওই পারে ওই 18 বছরের মেয়েটাকে বসানো হয়েছে। এখন যদি বাংলার মুসলমানকে প্রশ্ন করা হয় সামনে চাদর দেওয়ার কারণ কি, আরো জোরে জোরসে বলুন। আমাকে খুব জল আছে বুঝলেন, এই মানিকগঞ্জের একটা মেয়া খুবই জল আছে। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত এই শালা মেয়া তিতুল হুজুর কাছে, জোরে কোন ঠিক কিনা? এর নাম হলো মমতাজ। আজকে মমতাজের খবর কি? আজকে মমতাজ ধরা কাছে রাজনীতি না করাই ভালো হয়েছিল। কে তুই গান করছিল? কি হচ্ছে? ওই শালিদা সংসদের মধ্যে দাও শুরু করছিল। কে রে বাইরে গান করছো আবার সংসদের মধ্যেও, তাও হামাকের বিরুদ্ধে। ওরে শরীয়তের মৌলানা, শোনেননি আপনারা? ওরে শরীয়তের মৌলানা 14টা করলা কানা, কোরআন হলো 90 পারা, তোমরা খুঁজা পাইলা না। মনের পর্দা বড় পর্দা, তেতুল হুজুর বুঝলো না। এত বড় আলেম আহমদ শফি রহমতুল্লাহ আলাইহিকে এই 2 টাকার মমতাজ তেতুল হুজুর কইছে, আর বলছে মনের পর্দা বড় পর্দা। মনের পর্দা যদি বড় পর্দা হয় তাহলে সামনে চাদর দেওয়ার কি দরকার? ওমর ফারুকের মন ভালো না খারাপ? হোসেনের মন ভালো না খারাপ? হযরত আলীর মন ভালো না খারাপ? তাহলে সামনে চাদর দিয়ে বুঝাইছে ওমর মনের পর্দা পর্দা না, পর্দা হলো আল্লাহর আইন। কেরে মায়েরা, মা আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে আপনাদেরকে তখন পর্দার ভিতরে থাকতে হবে। আল্লাহ বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এখন ওমর ফারুক বলে হোসাইন প্রশ্ন করো। কয় প্রশ্ন? হোসেন রাদিয়াল্লাহু দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে বলতেছে রে মেয়ে, খুব খেয়াল করে শুনবেন, একলা একলা বসে আছো তাই বলে মনে করো না তুমি একলা, আমি হোসাইন বড় একা হয়ে গেছি। ওমর ফারুক কোনের ঘুতে দিয়ে বলতেছে তোমার ডান পাশে আমি বসে আছি, বাম পাশে তোমার বাপ বসে আছে, তুমি কেমনি একলা হলে? হোসেন বলে রে মেয়ে, আমার 2 পাশে 2 জন মহামানব দেহ নিয়ে বসে আছে, কিন্তু মনে মনে তোমার পক্ষ নিয়েছে। আপনারা বলেন তো হাসিনার সময় নির্বাচন কমিশনার কার পক্ষে? এ কথা কয় না, কার পক্ষে? প্রধান বিচারপতি কার পক্ষে? ডিসি কার পক্ষে? এসপি কার পক্ষে? ওসি কার পক্ষে? হায় হায়, এই যে নির্বাচন কমিশনার বলতেছে আমি নিরপেক্ষ, আমি কারো পক্ষ নেই, ওই দেহ নিয়ে নিরপেক্ষ, মনে মনে হাসিনার পক্ষ। ধরে কোন কথা ঠিক কিনা? হোসেন বলতেছে রে দেহ নিয়ে 2 জন মহামানব আমার 2 পাশে বসে আছে, মনে মনে তোমার পক্ষ নিয়েছে। ওমর ফারুক বলে হোসাইন আমি জীবনে বহু কথা শুনেছি বাজান, কিন্তু এমন দামি কথা কোনোদিন শুনি নাই। সুবহানাল্লাহ। আচ্ছা হোসেন কি মিথ্যা কইছে? আচ্ছা ওমর ফারুক কার পক্ষে? মেয়ের পক্ষে না, কারণ ঘর রক্ষারি করতেছে। আর হযরত আলী কার পক্ষে? হযরত আলীও মেয়েটার পক্ষে। সে বলেছে এমন একটা মেয়ে তো আমি হোসেনের জন্য খুঁজতেছিলাম। তার মানে বোঝা গেল 2 ধনী মেয়েটার পক্ষে, কিন্তু বসে আছে ছেলের কাছে। এখান থেকে আপনার ফতুয়া নেন, বিবাহের আগে ছেলের বাবাও পর্যন্ত মেয়েকে দেখা যায়। হ্যাঁ, আমার এলাকার এক মুরব্বী একদিন আমাকে বলতে হুজুর এ পর্যন্ত 19টা দেখছি, এখনো পছন্দ হয়নি। আমি বললাম বাবা এই বয়সে আপনি বিয়ে করবেন?
19টা দেখলেন তাও পছন্দ হয়নি। আমাকে হুজুর যে কি কয়, আমার ছেলের জন্য দেখতেছে হুজুর। আপনার ছেলের জন্য আপনি 19টা দেখলেন কিভাবে? লাড়া ছেড়ে দেখছি, লাড়া ছেড়ে দেখছে, মাথার চুল লাড়িছে, হাত লাড়িছে, হাত টিপিছে, এতগুলা মেয়ে মানুষ লাড়লে ওই বুড়ার বুড়া আছে ওই লুচ্চা হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কেন? আরো লাড়বি, এই শালা বুড়া যদি মেয়ে দেখতে পারতেন ওই আরো লাড়বি, তাও বেটাকে বিয়ে করবে না। এই জন্য আমি বলতেছি, ছেলেকে যদি বিয়ে করাবার চান ছেলের বাবাও দেখা যায় নাই, কারণ বিয়ের আগে ছেলের জন্য যা ছেলের বাবার জন্য তাই। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, শুধুমাত্র ছেলে দেখতে পারবে। ওমর ফারুক হোসেন, এখন তুমি 3টা প্রশ্ন শুরু করে দাও। আর হোসেন বলতেছে, রে মেয়ে, 3টা প্রশ্নের মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? আমার মাকে তুমি জানো? একটু খেয়াল করবেন, হযরত আলী কিন্তু বাম পাশে বসে আছে, চমকে উঠছে। হযরত আলী চমকে উঠছে, কারণ আমি ছেলের সঙ্গে আসলাম আর ছেলে বাবার কথা না বলে মায়ের কথা বলতেছে। মায়ের কথা, আচ্ছা বাইরে যে চিল্লাচিল্লি করে বোঝে না যেখানে ওয়াজ হচ্ছে? না না, আমি তো জানি আপনাকে পাবনাতে পাগলা গারদ আছে, ওই পাগলা গারদে কিন্তু পাবনার লোক নেই। আমি একবার দেখবার গেছিলাম, মনে করছিলাম যে এশিয়া মহাদেশের মধ্যে এত বড় পাগলা গারদ, আসলে কি পাবনার লোকেরা পাগলা নাকি? না, যাই দেখি একটাও পাবনার নাই। সবগুলো সিরাজগঞ্জের, আমাদের বগুড়ার, ওই যশোহরের, ওই রংপুরের, এই সব শালা বাহিরে পাগলা আসা পাবনা দখল করছে। এইটা কি পাগলা গারদ ছাড়া পাচ্ছ নাকি? না, এত জোরে চিল্লাচ্ছে, বোঝা লাগবে না? আপনার কি বিরক্ত হচ্ছেন ভাই? কারণ রাত 12টা বাজে গেছে, 12টা 20 বাজতেছে। যে তারিখে বিজ্ঞাপন ছাপাচ্ছেন এই তারিখ আর আছে? এখন একেবারে 17 ডিসেম্বর হয়ে গেছে। আমি আপনাকে বোনাস শুনতেছি, তার মধ্যে এরকম চিল্লা চিল্লি করলে ওদের লাইন কেটে যাবি। তো কি বিরক্ত হচ্ছেন? 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? সঙ্গে সঙ্গে হযরত আলী চমকে উঠছে, কারণ আমি আসলাম ছেলের সাথে। হোসাইন তো বলতে পারতো আমার বাবাকে তুমি জানো, কিন্তু বাবার কথা না বলে মায়ের কথা বলার পিছনে কারণ হলো, বাবায় আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। সন্তান ভালো মন্দ বাপের কারণে নয়, সন্তান ভালো মন্দ হয় মায়ের কারণে। আজকে যে ছেলেরা কোরআনের মাহফিলে বসতেছে না, বাইরে ঘুরঘুর করতেছে, আপনাকে এরকম ওয়াজের শেষে তাবারক আছে নাকি? তাবারক নাই। পাবনা জেলা তাবারক থাকে না, আজকে প্রথম দায়িত্ব। একটু মনোযোগ দেবেন, যে ছেলেরা বাহিরে ঘুরতেছে ছেলের দোষ না। একজন নেপোলিয়ন বলেছে, ভালো একটা ছেলে যদি চাও, ভালো একটা সন্তান যদি চাও, তাহলে ভালো একটা মায়ের দরকার। যেরকম কিসের দরকার? হোসেন কার কথা বলেছে? বাপের কথা না মায়ের কথা? আমার মাকে তুমি জানো? আমি কোন মায়ের সন্তান? সঙ্গে সঙ্গে মেয়েটা পর্দার উপর থেকে বলতে, হোসাইন আপনার মাকে আমি চিনি। যেই কইছে চিনি, ওমর ফারুক জিব্বাত কামড় খাইছে, আর হযরত আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, আর হোসাইন মুস্কি মুস্কি হাসতেছে। প্রশ্ন করেছে আমার মাকে জানো, আর উত্তর দিয়েছে আমি চিনি। ওমর ফারুক জিব্বাত কামড় খাওয়ার কারণ হলো প্রশ্ন করলো কি আর উত্তর দিল কি, আর হযরত আলী কান্দার কারণ হলো এত বছর হলে আমি হোসেনের মায়ের সঙ্গে সংসার করেছি, আমি এখন পর্যন্ত হোসেনের মাকেও পুরাপুরি চিনতে পারিনি। জোরে কন্যা সুবহানাল্লাহ। গভীর রাত্রে হযরত আলী ঘুম থেকে চেতন পায় দেখে হোসেনের মা ফাতেমা ঘরত নাই। হযরত আলী চমকে গেল, হাসান হোসেন ঘরের এক সাইডে ঘুম পাড়তেছে, কিন্তু তার বিবি ঘরের মধ্যে নাই। আলী কয় আমার বউটা গেল কোথায়? দরজায় তাকায় দেখে মরুভূমির ভিতরে কালো একটা চাদর মাথায় দিয়া ফাতেমা খুব জোরে জোরে হাঁটতেছে। আলীর সন্দেহ হয়ে গেল, এই গভীর রাত্রে ফাতেমা কোথায় যাবে? নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে হাঁটতেছে। আল্লাহর নবী যেই ঘরে ঘুমায় ওই ঘরে জানলার পাশে ফাতেমা চুপটি করে দাঁড়াইছে। হযরত আলী মনে মনে সন্দেহ করে,
গভীর রাত্রে আমার বিরুদ্ধে হয়তো বাপের কাছে কিছু বলবার আইছে, কারণ নবী হচ্ছেন ফাতেমার বাবা, হয়তো আমার বিরুদ্ধে কিছু বলবার আইছে। আলী একটু দূর থেকে শুনতে পায়, ফাতেমা করুণ স্বরে বলতেছে, বাবা আজকে যদি আমার মা খাদিজা দুনিয়াতে জীবিত থাকতো আমি তোমার জানলার কাছে আসতাম না বাবা, কিন্তু আমার মা নাই, এই কারণেই তোমার জানলার কাছে এসেছি বাবা, মেহেরবানি করে কি একটু দরজা খোলা যায় না? এই কথা বলার সঙ্গে সঙ্গে নবী ঘরের দরজা খুলে দেয়। ঘরের দরজাতে যেই মাত্র ফাতেমা নবীর ঘরে ঢুকছে, এমন সময় দৌড়ে এসে জানলার কাছে আলী কান লাগাইছে, দেখে বাপ বেটির মধ্যে কি গল্প হয়, আমার বিরুদ্ধে ফাতেমা কি কি নবীর কাছে বলে। এইটা শোনার জন্য যখন কানটা লাগাইছে, সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বলতে, ফাতেমা তুই একা একা কেন ঘরের মধ্যে ঢুকলি মা, আমার আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয়। ধরে কোন সুবহানাল্লাহ। আলী জানলার কাছে কি লাগাছে? কান লাগাইছে। রাসূল বলতেছে, ফাতেমা তুই একা একা কেন ঘরের মধ্যে ঢুকলি মা, আমার আলীকেও ঘরের মধ্যে নিয়ে আই। ফাতেমা বলতেছে, বাবা পুরুষ মানুষ সারাদিন খাটাখাটনি করার পরে একটু আরামের ঘুম পাড়তেছে, আমার হাসান হোসেনও ঘুম পাড়তেছে, আমার স্বামী দুই সন্তান ঘুম পাড়ার কারণে আমি চোরের মতন চুপি চুপি আপনার ঘরে আইছি, বাবা মেহেরবানি করে একটু বাতি জ্বলান। রাসূল বলে, ফাতেমা বাতি জ্বলান লাগবে না, কি কারণে আইছি তাড়াতাড়ি বল, কারণ আলী যদি ঘুম থেকে চেতন পায় আর ঘরের মধ্যে তোকে যদি না পায় তাহলে তোকে সন্দেহ করবে মা। ফাতেমা বলতেছে, বাবা আমার স্বামীর খবরদার এমন কথা বলবেন না, আমার স্বামী দুনিয়ার সবাই সন্দেহ করতে পারে কিন্তু আমাকে কোনোদিন সন্দেহ করবে না। আলী চমকে উঠছে, ওরে বাবারে আমি সন্দেহ করে বাংলা তাচ্ছি রে। আর ফাতেমা বলতেছে, দুনিয়ার সবাই সবাইকে সন্দেহ করতে পারে কিন্তু আমার স্বামী কোনোদিন আমাকে সন্দেহ করবে না। ও বাবা একটু বাতি জ্বলান। রাসূল যেই মাত্র বাতি জ্বলাইছে, সঙ্গে সঙ্গে ফাতেমা দুইটা হাত নবীর দিকে বাড়ায় দেয়, এমনভাবে হাত রাখছে, হাত এইরকম করলে হাতের মধ্যে কিছু দেওয়া যায়, কিন্তু দুইটা হাত এভাবে যে বাড়ায় দেয়, নবী আলোতে দেখতে পায় হাতের তালু আছে কিন্তু চামড়া নাই, দুইটা হাত গোস্তের মতন লাল হয়ে গেছে। ফাতেমা বলে, বাবা আজকে 2-3 দিন হলে আমার হাত তেমন হয়ে গেছে বাবা, আর জাঁতা ঘুরাবার পারি না বাবা, আর রুটি তৈরি করতে পারি না বাবা, আজকে বাড়িতে কোনো আটাও নাই, কোনো খাবারও নাই। আমার স্বামী হাসান হোসেন যখন ঘুম থেকে চেতন পাবে, সকালবেলা খাবার চাইলে আমি কোত্থেকে খাবার দেব, এই গভীর রাত্রে তোমার কাছে কিছু চাই বাবা, একটু মেহেরবানি করে আমাকে একটু খাবারের ব্যবস্থা করেন। সঙ্গে সঙ্গে নবী আমার ঘরের কোনায় গিয়ে বলতেছে, আল্লাহ দুনিয়ার কত ধনী ধনী যুবক আমার মেয়ে ফাতেমাকে বিয়ে করবার চাইছিল, কিন্তু তুমি আল্লাহ আলীর সঙ্গে ঘটকালি করলা। আজকে দেখো আল্লাহ, তোমার যদি মেয়ে থাকতো ফাতেমার মতন, এরকম অবস্থা দেখলে তোমার কেমন হতো? তোমার সন্তান নাই, তোমার বাপ মা কেউ নাই আল্লাহ, কিন্তু আমার ফাতেমা যে আমার মেয়ে, আমি নবী হলেও আমার মেয়ের হাতের গোস্ত দেখে আমি সহ্য করতে পারি না আল্লাহ। সঙ্গে সঙ্গে মাথায় ঘোমটা দেয়া ফাতেমা যখন ঘর থেকে বাইরে যায়, রাসূল বলে, ফাতেমা আমি তো তোর বিরুদ্ধে বলিনি মা, আমি তো তোর বিরুদ্ধে বলিনি, তুই কেন ঘর থেকে বাইরে যাস? ফাতেমা বলে, বাবা আপনি আল্লাহর নবী হবার পারেন, কিন্তু আপনি বলেন তো, আপনি কি একদিন আমাকে বলেছিলেন ফাতেমা আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকে তাহলে প্রত্যেকটা বউকে বলতাম স্বামীর পায়ে সেজদা করো। ও বাবা, আল্লাহর পরেই মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি ওই ব্যক্তি হলো তার স্বামী, আর আপনি আমার স্বামীর বিরুদ্ধে আল্লাহর কাছে বলেন, আমার স্বামীর বিরুদ্ধে আল্লাহর কাছে বলেন, দরকার হলে না খায়া থাকবো বাবা, কিন্তু আর কোনোদিন আপনার কাছে সাহায্য চাবো না। হযরত আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে যে আমি আমার বউকে পুরোপুরি চিনতে পারি নাই, আর হযরত ওমর জিব্বাত কামড় খাইছে। কারণ হলো ফাতেমা হলো এমন একটা পর্দানিশী নারী, দুনিয়ার কেউ তাকে চিনতে পারে না, তবে জানবার পারে। যেরকম আমরা জানি সাইয়্যিদাতুন নিসা আহলুল জান্নাহ, জান্নাতি নারীদের নেত্রী হবে ফাতেমা, আপনারা জানেন না? প্রত্যেক জুমায় ইমাম সাহেব শুনাই না, সাইয়্যিদাতুন নিসা আহলুল জান্নাহ ফাতেমাতুজ জোহরা, আমরা জানি নবীর কলিজার টুকরা ফাতেমা, আমরা জানি হাসান হোসেনের মা, আমরা জানি, কিন্তু আমরা যদি বলি ফাতেমা আমরা চিনি, এর উত্তর হবে? ওমর ফারুক জিব্বাত কামড় দিয়ে বসে আছে, আলীর চোখ দিয়ে পানি পড়তেছে, আর হোসেন খেলে মুচকি মুচকি হাসতেছে। কিছুক্ষণ পরে মেয়েটা বলে, হোসাইন আমি উত্তর দিলাম, হলো কি হলো না, 3 বিচারকের একটা বিচারক হতে কথা কন না। ওমর ফারুক বলতে, এই মেয়ে হোসেন কি প্রশ্ন করলাম, তুমি কি উত্তর দিলাম? মেয়েটা বলে, হোসাইন
আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল, আপনার মায়ের বাম গালে কালো একটা তিল ছিল, আপনার মায়ের থুতুনির তলে লাল একটা দাগ ছিল। সঙ্গে সঙ্গে হঠাৎ আলী চিল্লাই বলে, মা যা বলছিস বলছিস মা, আর বলিস না, কারণ তিনজনের ভিতরে একজন পরপুরুষ আছে। সুবহানাল্লাহ কোন। এই তিনজনের মধ্যে একজন পরপুরুষ, তার নাম কি? মা তুমি কেমনে জানলে? চোখের ভুরু জোড়া, বাম গালে কালো একটা তিল, থুতুনির তলে লাল একটা দাগ। মেয়েটা বলে, হোসেন রে, ওই রোমের জেলখানার মধ্যে শেরদিল কারারক্ষী সকালবেলা 3টা করে চাবুক মারে, বিকালবেলা 3টা করে চাবুক মারে। ওই চাবুক মারতে মারতে এক সময় আমার গোটা দেহ দুর্বল হয়ে মাটিতে ঘুরমি খেয়ে পড়ে যায়। ওই পড়ার সময় আফসোস করে বলি, আল্লাহ তুমি আছো আসমানে, নবী আছে মদিনায়, এই রোমের জেলখানার মধ্যে এই দুঃখিনী মেয়েকে দেখার জন্য দুনিয়াতে কেউ নাই। এই বলে কাঁদতে কাঁদতে আমি যখন বেহুশ হয়ে পড়ে যাই, এমন সময় দেখতে পাই আমার শিওরের পাশে নূরের একটা পুতুলি বসে বসে কাঁদতেছে। আমি তখন বললাম, কে গো আপনি? জান্নাতের হুরি না বেহেশতের পরী? আমার মাথার কাছে এমন করে কেন কাঁদতেছেন? আমার মাথায় হাত দিয়ে বলে, মা আমি জান্নাতের হুরিও না বেহেশতের পরীও না, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা। মা ঈমান গ্রহণ করো প্রদেব, এত নির্যাতন তোমাকে করতেছে, তারপরেও তুমি ঈমান হারা হও নাই। আমি জান্নাতুল বাকির কবর থেকে তোমাকে সান্ত্বনা দিবার আইছি। মেয়েটা বলে, হোসেন রে, আমি স্বপ্নে আপনার মায়ের দিকে লক্ষ্য করে দেখি, চোখের ভুরু আমি জোড়া দেখতে পাই, বাম গালে একটা তিল দেখেছি, থুতুনির তলে লাল একটা দাল দেখতে পাই, লাল একটা দাগ দেখতে পাই। আলী চিল্লায় বলতেছে, মারে ও মা, এইটা আমি বলতে পারি, হোসেন বলতে পারে, তুমি যখন বলেছো মা। হোসেন বলতেছে, মেয়েরে, আমি 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 100 গুণ তুমি সুন্দর দিয়েছো। ওমর ফারুক বলতেছে, আল্লাহ আমার ঘটকালি কবুল করছে। হোসেন বলতেছে, এত সহজ না, কারণ 99 না পাইলে আমি বিয়ে করবো না। 3টা প্রশ্নের উত্তর কেবল 33 হয়েছে, এখনো 66 বাকি আছে। ওমর ফারুক বলে, হোসাইন এখন তুমি 2 নম্বর প্রশ্ন করো। এবার হোসেন বলে, রে মেয়ে, আমার 2 নম্বর প্রশ্ন হলো, তোমার দাদা খ্রিস্টান, তোমার বাবা খ্রিস্টান, তুমি রোম দেশে জন্মগ্রহণ করছো, সেই দেশের সবাই খ্রিস্টান, তো খ্রিস্টানদের দেশে 6 বছর বয়সে ঈমান তুমি কেমনে পাইলা? তুমি ঈমান কেমনে পাইলা? ওমর ফারুক চমকে উঠছে, আসলেই তো তাই। এই 2 পাহাড়ের মাঝখানে মেয়েটার সঙ্গে যখন আমার দেখা হলো, মেয়েটা যখন ঈমান গ্রহণের ঘটনা বলল, তখন তো প্রশ্ন আমাকেই করা দরকার ছিল যে তোমার দাদা খ্রিস্টান, বাপ খ্রিস্টান, রোম দেশের সকলেই খ্রিস্টান, এই খ্রিস্টানদের দেশে তুমি ঈমান কেমনে পাইলা? যে প্রশ্ন আমি ওমর করতে পারি নাই, সেই প্রশ্ন হোসেন করল। সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, হোসাইন শোনো হোসাইন, আমি দুনিয়ার সাধারণ ঘরের কোনো মেয়ে না, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। একদিন বিকেলবেলা আমার দাদা অন্দর মহলে এসে বলতেছে, নাতনি রে, আজকে রোমের রাজদরবার খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? আমার বয়স হলো তখন মাত্র 6 বছর। 6 বছর বাচ্চারা খেলাধুলা পছন্দ কম করে না বেশি করে? বর্তমানে মোবাইল হওয়ার পরে এক ছেলে এক মা বলতেছে, হুজুর আমার এই বাচ্চা মোবাইল ছাড়া যে খায় না, যখনই কান্দে তখন মোবাইল চালু করে না দিলে কান্নাও থামে না, হুজুর এর কারণ কি? আমি বললাম, মা তুমি একটা সত্যি কথা কও, তোমার এই বাচ্চা কি কান্না এবার হচ্ছে না কাটে এবার করে লাগছে? তখন বলতেছে, না হুজুর সিজার করা, এই জন্যে, কারণ সিজার করা বাচ্চারা জন্মের আগে জন্ম হয়, যখন পেট কাটে তখন থেকে পেটের মধ্যে ঘুম পাড়তেছে, তখন ডাক্তারও চিন্তা করে, রে পেট কাটলাম টেকার লোভে, টেকার লোভে কিন্তু কাটছে, পানি নেয় বেকা হয়ে আসে, মানে টেকা কামাই করবি, এই মিথ্যা কথা কয় পেট কাটছে, কাটা দেখে ঘুমের মধ্যে আসে। 2 দিন পরে কিন্তু ওই নর্মালি জন্ম হতো, খালি ধৈর্য না থাকার কারণে আমাকে সিজার করা লাগতেছে। কয়েকদিন পর, এখন 2 দিন পরে নর্মালি হবি, কিন্তু তার আগে যে পেট কাটছে, এখন বড় ডাক্তারের কাছে গেছে, ডাক্তার ঘুমিয়ে ভাঙ্গিনি, কয় পেটের থেকে বার কর, তখন এই পাও ধরে বের করে, আমার দিকে তাকান, পাও ধরে বের করে 2.5 ঘুরেন দেয়, কয় ঘুরেন, যেই ঘুরেছে তখন বাচ্চা ওই ঘুরানো করে কান্দা উঠে, যেই কান্দা উঠছে মাথার যে ঝাঁকি খাচ্ছে, এই ঝাঁকি খাওয়ার কারণে মোবাইল ছাড়া ভাত খায়। সিজার করা বাচ্চারাই মানে অস্থির,
এখন আপনারা বউ বাচ্চা বেরোতে আসলে কি করবে আপনারাই বলছেন। যেগুলো নর্মালে হবে ওই বাচ্চাগুলো জীবনেও মোবাইল লাগবে না, আর সিজার করা হলেই বুঝবেন এই মোবাইল ছাড়া কাম হবে না। আমি হিসাব করে দেখছি 3টা জিনিস। কয়টা? 1 নম্বর হলো বড় বড় ডাক্তারের বইয়ের সিজার লাগে না। বাংলাদেশে যারা বড় বড় ডাক্তার তাদের বইয়ের কি লাগে না? সিজার লাগে না। 2 নম্বর সত্যি কথা হলো মৌলানার বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। দেখবেন মৌলানারা পরের বাড়িতে পড়ায় কিন্তু নিজের বাড়িতে হয় না। আর 3 নম্বর সত্যি কথা হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। আপনার খুঁজলে দেখবেন, কারণ বউ জানে আমার পীর মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এই শালা লুচ্চার কাছে কে মুরিদ হবে। তাহলে কয় কথা কইলাম? 1 নম্বর হলো বড় ডাক্তারের বইয়ের কি লাগে না? সিজার লাগে না। মৌলানার বাড়িতে কি লাগে না? মিলাদ লাগে না। আর পীরের বইয়ের মুরিদ হয় না। আল্লাহর বান্দার একটু খেয়াল করেন, মেয়েটা বলে হোসাইন 6 বছর বয়স, আমার দাদা বলতেছে নাতনি রে আজকে রোমের রাজ দরবারে খেলা হবে। আমি খেলা দেখার জন্য দাদার সঙ্গে গেলাম রাজ দরবারে। দাদার সিংহাসনের পাচ্ছে ছোট্ট একটা চেয়ার আমাকে বসতে দিল। ওই চেয়ারে বসার পর আমি বললাম দাদু ভাই আপনি খেলার কথা বলে রাজ দরবারে আনছেন, খেলা কোন জায়গায়? আমার দাদা বলে ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে হোসাইন আমি তাকায় দেখি কালো কাপড় দিয়ে চোখ বান্ধা একজন ব্যক্তি। শুধু কালো কাপড় নয়, 2টা হাত কালো রশি দিয়ে বান্ধা। পায়ের দিকে তাকায় দেখি চেন দিয়ে 2টা পা আটকানো হয়েছে। আমি তখন বললাম দাদু ভাই খেলা দেখার কথা বলে আপনি আবার নিয়ে আইলেন, কিন্তু চোখ বান্ধা হাত বান্ধা পাও বান্ধাই মানুষটাকে। আমার দাদা বলে নাতি রে ওটা মানুষ না রে, ওইটা মানুষ না। আমি 6 বছরের বাচ্চা দাদার সামনে গিয়ে বললাম দাদা মানুষের মতোই দেখা যায়, তাহলে মানুষ না ওইটা কে দাদা? আমার দাদা তাচ্ছিল্য সুরে বলল ওইটা মানুষ না রে, ওইটা হইল মুসলমান। তার মানে কি বুঝতেছেন? ইহুদি খ্রিস্টান এই হিন্দু জাতেরা মুসলমানকে মানুষ মনে করে না। জোরে কোন কথা ঠিক কিনা? এটা মানুষ না রে, এটা মানুষ না, ওইটা হলো মুসলমান। গোটা বাংলাদেশ তন্ন তন্ন করে খুঁজে দেখেন একটা হিন্দুর সাথে আমাদের কোনো খারাপ ব্যবহার নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আর এই ভারতের মালওয়ানের জাতেরা খালি প্রচার করতেছে আমরা নাকি হিন্দুদেরকে মারতেছি। আমি সেদিন ইউটিউবে একটা সাক্ষাৎকার নিয়েছি, আমার এলাকার আকাশ মহন্ত দোকানদার। আমি বললাম কে রে বা তুই যেখানে হিন্দু মানুষ দোকান দিস তোর সাথে কে খারাপ ব্যবহার করছে? আকাশ বলতেছে মামা আমরা মনে হয় জামাই শ্বশুরের বাড়িতেছে মূর্তি পহরা দিতে আমরা মুসলমান না, এই শালা হিন্দু কেড়ে তোর কথা কর না কেন ভাই? আমাকে একজন বলছে হুজুর মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, ইব্রাহিম হল আপনাদের জাতির পিতা, মূর্তি ভাঙ্গার আর আপনারা পহরা দিলেন। মানে এমন প্রশ্ন করছে, উনি কিন্তু আওয়ামী লীগের লোক বুঝলেন, মানে আমাকে সাইজ করতেছে। তখন আমি বললাম এই বাংলাদেশের মুসলমান কোনদিন মূর্তি পাহারা দেয় না, মুসলমান ষড়যন্ত্র পাহারা দিছে। ধরে কোন কথা ঠিক কি না? তোরা মূর্তি ভাঙ্গু আর আমাকে দোষ দেব, সে বুদ্ধিতেছে। কি ভাবতেছেন বাজান? আজকে ইসরায়েলকে যারা সহযোগিতা করতেছে তারা হলো আমেরিকার খ্রিস্টান আর ইসরায়েলের ইহুদি। এরা কোনোদিন মুসলমানকে মানুষ মনে করে না। মুসলমানকে যদি মানুষ মনে করত তাহলে ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাদেরকে এরা এইভাবে হত্যা করতো না। জোরে কোন কথা ঠিক কি না? আমার দাদা বলতেছে ওইটা মানুষ না রে, ওইটা হলো মুসলমান। আমি তখন 6 বছরের ছোট্ট মেয়ে বললাম দাদা ওই মুসলমানকে নিয়ে আপনি কি খেলা খেলবেন? আমার দাদা বলে ওই যে তাকায় দেখ। আমি তাকায় দেখি বিশাল একটা আগুনের চুলা, আগুন জ্বলতেছে, তার উপর একটা দেখছি মনে মনে তেল, নিচের আগুনের তেলগুলো টকবক টকবক করতেছে। আমার দাদা বলে নাতনি রে ওই মুসলমানকে হাত পাও বান্ধা উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দেব। আজকের খেলার নাম সবাই একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। এরকে কিন্তু তেলও নাই ডিজেলও নেই, তারা কি বিপদ ফেলে দিয়েছিল বাবা। হ্যাঁ বসেন বাবা, বসেন বসেন সবাই বসেন। আল্লাহ আল্লাহ, এত রাত্রে তোমার হাজার হাজার বান্দা বান্দিরা বসে আছে আকাঙ্ক্ষা নিয়ে। আল্লাহ আল্লাহ সকল আকাঙ্ক্ষাকে কবুল করো। জোরে করো আমিন।
হ্যাঁ বসে নাই ছেলেরা, সবাই বসো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাতনি রে, ওই মুসলমানকে হাত পা বাঁধা উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিব, মুসলমান পুরা মরে যাবে। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। জোরে কোন কি খেলা? গোটা বিশ্বে যে খেলা চলতেছে সেই খেলার নাম কি? আরো জোরে বলেন, খেলার নাম কি? এই যে হাসিনা ভারতে পলায় গেল, বাংলাদেশের প্রায় 2000 ছাত্র জনতাকে হত্যা করে গেল। জোরে কোন ঠিক কিনা? বাগানগ আজকের খেলা গোটা বিশ্বব্যাপী চলতেছে, মুসলমান মারার খেলা। মেয়েটা বলে, হোসাইন, আমি 6 বছরের ছোট্ট মেয়ে, আমার দাদার কাছে জোরহাত করে বললাম, দাদু ভাই, এই মুসলমানকে না মাইরে কি ছেড়ে দেওয়া যায় না? এই মুসলমান মারার খেলা কি বন্ধ করা যায় না? আমার দাদা বলতেছে 100 বার যায়, 1000 বার যায়, যদি মুসলমান একটা বার বলে আল্লাহ রাসূল মানি না, ওই মুসলমান খালি একটা বার বলবে আল্লাহ রাসূল মানি না, সঙ্গে সঙ্গে তার চোখের বাঁধন খুলে দিব, হাতের বাঁধন খুলে দিব, পায়ের শিকল খুলে দিব। কারণ মুসলমানের হাত বান্ধা, চোখ বান্ধা, পাও বান্ধা, কিন্তু মুসলমানের মুখ তো বান্ধা হয় নাই। ওই মুখ দিয়ে কথা বলার মতন শক্তি আছে না নাই? 15.5 বছর হাসিনা আমাদের হাত খোলা ছিল, পাও খোলা ছিল, চোখ খোলা ছিল, কিন্তু আমাদের মুখ বন্ধ রেখেছিল। জোরে কোন কথা ঠিক কিনা? ডিজিটাল আইন দেয়, ডিজিটাল আইন। আমি সে কোন আমলে 2007 সালে একটা ওয়াজ করছি, চোরও যা পুলিশও তাই, চুর চুরি করে পুলিশ চাঁদা খায়। শোনেন আপনারা? আমি কিন্তু ওয়াজে বলছি, চোরও যা পুলিশও তাই, চোর চুরি করে পুলিশ চাঁদা খায়। ওরে বাবা রে, সব পুলিশ আমার উপর খেপে কেস করছে। এ কি বক্তা রে, পুলিশ চোরের সাথে তুলনা করলো। আমি একটা ওয়াজে বলছিলাম, 2 নেতা কোলাকুলি করে, পেট থাকে বুক থাকে না, মানে নেতার পেট 10 মাসের বাচ্চা আছে। ধরে কোন কথা ঠিক? আপনার শুনছেন ওয়াজ? নেতারা খেপে গেছে ভাই, আমার বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা করছে। আর একটা ওয়াজ করছিলাম, শেখ হাসিনা ফকুন্নি, খালেদা জিয়া ফকুন্নি, একটা ওয়াজ আসলো না আমার। এগুলা কিন্তু ডিজিটাল আইন, মানে মুখ বন্ধ করে রাখার আইন, কোনো কথা বলবার দেয়নি। আপনার বলেন তো, ওই মুসলমানের কি হাত বাঁধা, চোখ বাঁধা, পাও বাঁধা, মুখ কি বাঁধা? রোম সম্রাট কাইসার বলেন, নাতনিরে, যদি একবার বলে আল্লাহ রাসূল মানি না, সঙ্গে সঙ্গে তার চোখের বাঁধন খুলে দিব, পায়ের বাঁধন খুলে দিব, হাতের বাঁধন খুলে দিব। মেয়েটা বলে, হোসাইন, আমি 6 বছরের ছোট্ট মেয়ে, মুসলমানের কাছে গিয়ে বললাম, মুসলমান, যদি আপনি বাঁচবার চান, একবার বলেন, যদি আপনি বাঁচবার চান, রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন। মতিউর রহমান নিজামীকে যখন উকিল বলেছিল, যদি আপনি বাঁচবার চান তাহলে রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি দয়া করে যদি আপনাকে মাফ করে, কারণ একটা দলের আমির আপনি, যদি আমিরের দিকে খেয়াল করে রাষ্ট্রপতি আপনাকে মাফ করে, তাহলে আপনার ফাঁসি হবে না। মতিউর রহমান নিজামী মুচকি মুচকি হাসে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো, স্বাধীনতার পরে এই বাংলাদেশে 3টা রহমানকে আমি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। মতিউর রহমান নিজামী বলতে, স্বাধীনতার পরে এই বাংলাদেশে 3টা রহমান করে কোন কয়টা? একটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। তাহলে 3 জন প্রেসিডেন্ট যদি ক্ষমতার থাকা অবস্থায় মারা যায়, একটা ইমানদার কোনোদিন আল্লাহ ছাড়া যারা মরে যাবে তাদের কাছে কোনোদিন বাঁচার দরখাস্ত লিখবে না। দরখাস্ত লিখতে হবে, তিনি কোনোদিন মরবে না। তিনি কে? এই শালারা লিখবি মরবি, আর এর কাছে বলে দরখাস্ত লিখবি। উকিল বলতেছে, গোয়ারকে কারণে তো আপনার ফাঁসি হবে। নিজামী সাহেব বললেন, আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না।
আমার ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। উকিল বলতেছে ফাঁসি হবে মৃত্যু হবে না, এটা কেমন কথা? বলে আল্লাহর কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক। আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। এই যে ইসলামী ব্যাংক যিনি প্রতিষ্ঠা করছে, আপনার তো নাম শুনছেন, ইবনে সিনা হাসপাতাল, মীর কাসেম আলী। ওনাকে উকিল এসে বলতেছে রাত 12টায় আপনার ফাঁসি হবে। তখন বলে এখন কয়টা বাজে? রাত 9:30। 2.5 ঘন্টা টাইম আছে পারে, তাহলে আমি ঘুম পারি, আমি একটু ঘুমা যাই, 2 ঘন্টা পরে আমার ডাক দিও, যখন 8 ঘন্টা থাকবি তখন আমার ডাক দিও। উকিল খালি মক্সা আছে, মানুষ নাকি রে, 2.5 ঘন্টা পর যার ফাঁসি হবি ওই বলে আবার ঘুম পাড়বি। মনে করছে পাগলার দল, পাগলা। উকিল চলে গেছে, 2 ঘন্টা পর আসে দেখে মীর কাসেম আলী নাক ডেকে ঘুম পাড়তেছে। উকিল ডাক দেখো আর 8 ঘন্টা টাইম আছে। আলহামদুলিল্লাহ। রুজু করে এসে 2 রাকাত নামাজ পড়ে বলতেছে চলো যাই। বলতেছে আপনার 2.5 ঘন্টা পর ফাঁসি হবে, আপনি ঘুম পাইলেন কি করে? আরে পাগলা, আল্লাহ পাক আমাকে দেখাচ্ছে রে, এই জেলখানা লয় আমার জন্য 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে ধরে আছে। ধরে করে যারা দুনিয়া থেকে কোরআনের আন্দোলন করার কারণে জান্নাত দেখে, তারা ওই ফাঁসির চিন্তা করে। কি বুঝতেছেন? এই জন্য আল্লাহ বলেছেন আমার রাস্তায় যাদেরকে ফাঁসি দেওয়া হবে, আমার রাস্তায় যাদেরকে হত্যা করা হবে, তাদেরকে তো মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। ধরে কোন কথা ঠিক কিনা? সঙ্গে সঙ্গে হাত বাঁধা, চোখ বাঁধা, পাও বাঁধা মুসলমান চিল্লায় বলে রে মা, তুমি ছোট্ট মেয়ে বলে তোমার কাছে জীবনের দাম বেশি, কিন্তু একজন মুসলমানের কাছে জীবনের চাইতে ইমানের দাম কোটি কোটি গুণ বেশি। দরকার হলে আগুনের চুলার মধ্যে যাব, দরকার হলে গোটা দুনিয়া ছাড়তে পারবো, কিন্তু এক মুহূর্তের জন্য মুসলমান আল্লাহ রাসূল ছাড়বে। মেয়েটা বলে হোসাইন, এই কথা যেই মাত্র মুসলমান বলেছে, সঙ্গে সঙ্গে আমার দাদা সিংহাসন থেকে দাঁড়িয়ে বলতেছে রে সৈন্যরা আর দেরি করিস না, ওই মুসলমানকে হাত পা বান্ধা অবস্থায় আগুনের চুলার মধ্যে ফেলে দাও। মেয়েটা বলে দাদু ভাই আমি তাহলে চলে যাই। দাদা বলতেছে তোকে দেখার জন্য নিয়ে আসছি, না দেখে গেলে চলবে না। হোসাইন আমার দাদা 6 বছরের ছোট্ট মেয়ের হাতটা জোর করে ধরে থাকলো। আমি তাকায় দেখি মুসলমান মুচকি মুচকি হাসে আর আগুনের চুলার দিকে হেঁটে যায়। ওই মুসলমানকে উত্তপ্ত তেলের মধ্যে যখন ফেলে দিবে, আমি তখন চোখ বন্ধ করলাম, কারণ একটা জীবন্ত মানুষকে আগুনে পুড়ে মারবে এটা আমি দেখতে চাই না বলে আমি চোখ বন্ধ করে দিলাম। মেয়েটা বলে হোসাইন রে, আমি যখন চোখ বন্ধ করেছি তখন একটা মধুর কলেমা আমার কানের মধ্যে পড়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 6 বছরের ছোট্ট মেয়ে বলে হোসাইন, ওই কলেমা আমার কানের মধ্যে দিয়া আমার কলিজার মধ্যে ঢুকে আমি দেখতে পাই ওই মুসলমানের দেহ নামক খাঁচাটা আগুনের চুলার মধ্যে পড়েছে, কিন্তু খাঁচার পাখিটা আগুনের মধ্যে পড়ে নাই। ওই পাখি কে যেন ধরে সবুজ রঙের একটা বাগানে উড়াল দেয়। আমি এক হাসকা দিয়া আমি দাদার কাছ থেকে মুক্তি নিয়ে আমি অন্দর মহলে গিয়ে বললাম মা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার মা বলতেছে তুই না তোর দাদার সঙ্গে খেলা দেখতে গেলি, এই মুসলমানের কলমা কোথায় পাইলি মা? এই কলমা কইলে তোর দাদা তোর বাপ তোকে হত্যা করবে। আমি তখন বললাম মা এই কলমাওয়ালারা কোনোদিন মরে না। রে ভগবানের ভারতেরা, রে ভগবানের ভারতেরা, তোরা জানিস না তোদের দেশে আমাদের মুসলমানেরা এ পর্যন্ত 28 কোটি রয়েছে। ধরে কলমার হবা, ভারতে আমাদের মুসলমানের সংখ্যা কত কোটি? 28 কোটি। তোরা যখন আমাকে বাংলাদেশের দিকে আসবি, ওরা ভিতর থেকে তোর কক সাইজ করবি। তোর কোন কথা ঠিক কিনা? পাকিস্তান খালি ওইদিকে সাইজ হয়ে আছে, পাকিস্তান বাবা, ভারত ভাঙ্গা খান খান টিকি ধরা মাগো টান ভারত ভাঙ্গা। আমি যে বলবো টিকি ধরে
নিংটি ধরা মারো টান, ভারত ভাঙ্গে খান খান। বলতে পারবেন না ভাইজান? নিংটি ধরা মারো টান। ভগবানের স্যার আমাকে সাথে লাগবে স্যার। একটু মনোযোগ দিয়ে শুনবেন। সঙ্গে সঙ্গে মেয়েটা বলতেছে, মা এই কলেমাওয়ালারা কোনোদিন মরে না, আমি নিজের চোখে দেখলাম মা। খাঁচা পড়েছে তেলের ভিতরে, আর পাখিটা যেন উড়াল দিয়া চইলা যায়। আমার সোনার ময়না পাখি, সবাই বলেন আমার সোনার ময়না পাখি, খাঁচা খানা কবরে দিয়া জান্নাতে উইরা গেলি নাকি। হোসাইন 6 বছর বয়সে এমনই ভাবে আমি ঈমান গ্রহণ করেছি, আর ঈমান গ্রহণ করার কারণে আমাকে 6 বছর বয়সে জেলখানায় বন্দি করে 12 বছর আমি জেলখানায় বন্দি জীবন কাটাইছি। হোসেন চিৎকার করে বলে, আল্লাহ 2 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে মেয়েটা 1000 গুণ সুন্দর শোনাইয়া দিছে। ওমর ফারুক বলতেছে, আলী রে আমার ঘটকালে আল্লাহ কবুল করছে। হোসেন বলতেছে, ফার্স্ট ক্লাস পায় তখন বিয়ে করবো না, গোল্ডেন স্টার পাওয়া লাগবে। 3টা প্রশ্নের উত্তর না দিলে আমি মেয়েটাকে বিয়ে করব না। এবার ওমর ফারুক বলে, হোসাইন তাহলে তুমি 3 নম্বর প্রশ্ন করো। এবার হোসাইন 3 নম্বর প্রশ্ন করবে, আমরা সকলেই শুনবো মেয়েটা কেমনে উত্তর দিবে। শুনবেন না ভাইজান? কারা কারা শুনবেন 2 হাত তোলা আল্লাহ দেখান। লিল্লাহু তাকবীর। সবাই তো শুনবেনই, কিন্তু এখানে একটা মারিফতি পেঁয়াজ, সেটা হলো মসজিদের জন্য কিছু আদায় করা লাগে ভাই রে। এই গামছার মধ্যে যে আপনারা কি দিলেন, কয় টাকা দিলেন বোঝা গেল না তো। কয় টাকা? না না কিছু, সেটা একটা হিসাব করে নি। এ পড়ায় কত রে? এ গামছাত কত হচ্ছে বাবা? আচ্ছা যাই হোক, আল্লাহর ঘর মসজিদের কি দরকার? এরা যে আল্লাহর ঘর মসজিদের জন্য উন্নয়ন করল, মাহফিল কি দরকার বাবা? এলে কি? আচ্ছা ঠিক আছে, স্লিপ পড়ার সময় আমার নাই, লগত যা দিবেন তেন। এখানে বাপ মা কবরের কাছে বাপ মা রুহের মাগফিরাত, আল্লাহর ঘর 500 টাকা দান করার লোক নাই? দোয়া করে দিও মুসাফির হিসাবে, আল্লাহ এই মসজিদে দান করার কারণে আল্লাহ বাপ মার কবর যেন জান্নাত ছাড়ে না একেবারে। কার জন্য? মনের জন্যে। আহা কিসের গরিব রে? আল্লাহর ঘরে যদি 500 টাকা দান করছে, ই গরিব আছে? কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ডানে কবর বামে কবর নিচে কবর আছে যে, উপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। আচ্ছা ওরা কি যাচ্ছে না আসতেছে? ও যে পিছনে কি টাকা দেওয়ার জন্য? পেঁয়াজের আবাদ শুরু হচ্ছে না হবে? 1 সপ্তাহের মধ্যে পেঁয়াজের আবাদ হবে। আর সাদাকাতু তারুদ্দুল বালা, দান সাদকা করলে সমস্ত বালা মুসিবতের হাত থেকে আল্লাহ আপনাদের আবাদকে হেফাজত করবে। তো পেঁয়াজ হলে 1 মণ 2 মণ 8 মণ এরকম পেঁয়াজ যারা দিবেন একটু লেখা দেন আল্লাহর ঘরের জন্য বাবা। দেন, ধান দেন, পেঁয়াজ দেন, চাল দেন, ডাল দেন, যাই যেটা পারেন। 2-4 মিনিট আপনাকে সময় দিলাম, কারণ রাত এখন প্রায় 1টা বাজতেছে, বুঝেছেন? অনেক রাত হয়ে গেছে। এই বয়সে আমার মতন বক্তারা দেখবেন 40 মিনিট 50 মিনিট ওয়াজ করে একেবারে গ্যাস হয়ে যায়। আর আপনার দেখছেন কয়টা থেকে কয়টা পর্যন্ত করতেছি, সারা রাত করা লাগবে। এই গ্রামের থেকে যাই একবার ফেরত যাবি, তাই দ্বিতীয়বার আর আসবি না। আমি যে ওয়াজ করলাম প্রথমে, ওখানে আমাকে বললো হুজুর এখানে আমির হামজা এসে 40 মিনিট ওয়াজ কর, 40 মিনিট। আরে আমির হামজার বয়স আমার ওয়াজের বয়সের চাইতে কম। আমার ওয়াজের বয়স চলতেছে 42, আর আমির হামজার জন্মর থেকে বয়স হতে 35। বাবা অসুস্থ, ছোট ভাই নাম হলো দেলোয়ার, বাবা অসুস্থ। সুস্থতার জন্য দাদা দাদি নানা নানির জন্য 1000 টাকা নগদে করছে দান।
আল্লাহ সকলের জন্য দোয়াটা কবুল করেন, জোরে কোন আমিন। আপনাদের মধ্যে বলেন না কেন 20 কেজি পেঁয়াজ দিবে, 10 কেজি পেঁয়াজ দিবে, একটু লেখা দেন বাবা। দেওয়ার মালিককে আপনার মনে করছেন যে আপনি পেঁয়াজ আবাদ করতেছেন, আরে আল্লাহ যদি না দেয়। এই দেখেন তো কিছুক্ষণ আগে কারেন্ট চলে গেছিল, আমাকে স্টেজের উপর কি গল্প হচ্ছিল আপনার জানেন? পিছন থেকে করছে মোনাজাত করে দেন, আর হই না, কারণ যারা তেল নাই। একজন বলতে তেল কিনে আনবার তাহলে কুটি কিনবে, তার মানে মোনাজাত করা লাগবে। দেখলো আল্লাহ না, এতগুলো মানুষ আকাঙ্ক্ষা নিয়ে বসে আছে, আবার কারেন্ট চলে আসলো। কি কোন আল্লাহ পারে কি পারে না? তাহলে আপনার পেঁয়াজ থেকে 10 কেজি পেঁয়াজ দেওয়ার একটা লোক নাই এতগুলো মানুষের মধ্যে। লাভ দুটো বলেন হুজুর দিয়ে দিলাম, আল্লাহ বরকত দিবি, গোটা ভালো হবি, বেশ করে গেলে পছন্দ নাই, তেল তেলা পেঁয়াজ খালি লিবি। আমি চাচ্ছি 10 কেজি, আর জহুরুল বাবাজি দিল 1 মন। লিল্লাহি তাকবীর। জহুরুল ইসলাম 1 মন পেঁয়াজ, ধরে কান মারহাবা। আল্লাহ আমাদের মধ্যে বরকত দেন। আপনজন যারা কবরে গেছে, এই দানের ওসিলাই তাদের কবরকে জান্নাতের টুকরা বানান, ধরে কান আমিন। মসজিদের ইমাম, খতিব না ইমাম? মাশাআল্লাহ। দেখেন মসজিদের খতিব ইমাম বাবাজি আমার 1000 টাকা দান করবে, আল্লাহ দানকে কবুল করেন। যে নিয়তে দান করতেছে আল্লাহ নেক নিয়ত নিয়ে গেছে কবুল করেন। অসুস্থ কি বাবা নাকি? বাবাকে আল্লাহ পুরাপুরি সুস্থতা দান করেন, ধরে কান আমিন। আমি বেশিক্ষণ চাবো না বাদান, যদি কেউ আপনাদের মধ্যে থাকে যে 1000 2000 টাকা নগদ না বলে বাকি লেগে দেন, মোনাজাত করে দেবো। আর একটা প্রশ্ন আছে, ওমর ফারুক বিন হুসাইন 3 নম্বর প্রশ্ন করো, যে প্রশ্নটার উত্তর হওয়ার সঙ্গে সঙ্গে তোমার সঙ্গে বিয়া দিব, ধরে কান কি দিব? বিয়া দিব। এবার হোসেন বলতেছে, রে মেয়ে, আমার 3 নম্বর প্রশ্ন হলো, একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। প্রশ্ন শুনতে সহজ কিন্তু উত্তর অত্যন্ত কঠিন। হোসাইন বলেন, রে মেয়ে, আমার 3 নম্বর প্রশ্ন হলো, বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। আপনার বলেন তো, যে মেয়েটা হোসেনকে মনে মনে কামনা করেছে, সেই মেয়েটা বিয়ার পরে স্বামী ছাড়া অন্য কারো কাছে থাকবে নাকি? কিন্তু হোসেন কেমন প্রশ্ন করলো, বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। সঙ্গে সঙ্গে মেয়েটা ফোপায় ফোপায় কাঁদতেছে। ওমর ফারুক বলে, মা, 2টা কঠিন প্রশ্নের উত্তর তুমি দিয়া দিলা, এই সহজ প্রশ্ন শুরু এমন করে কেন কান্না শুরু করে দিলাম? মেয়েটা বলে, আমিরুল মুমিনিন, আমি যদি বলি হোসেন বিয়ার পরে আমি তোমার সঙ্গে থাকতে চাই, এই কথা বললে হোসেন বিশ্বাস করবে না। কারণ বিবাহের আগে অনেক কথাই মানুষ বলে, বিয়ার পরে ঠিক থাকে। দেখবেন কতগুলো ছেলে মেয়ে বলতেছে, তুমি আমার জীবন। 1 রাত যদি না দেখি, মনে 1 বছর দেখিনি। মেয়েটা ভাবতেছে, এই ছেলে যদি স্বামী পাই, আমার জীবন ধন্য রে। যেভাবে হোক ওর সাথে বিয়ে আছে। বাসর রাত্রে ঘুম পাড়তেছে লাখ ডেকে। বউ কই, কে রে আজকের রাত আমাকে রে চেতন থাকা রাত, ভালোবাসা রাত, এ মধ্যে ঘুম পাড়ে গে। মনে আগে ওই জিনিসটা দুর্বল করে ফেলে দিতে ভাই। বাসর রাত আর ঘুমই ভালো। ইন্ডিয়ান হার্বাল খাতে কাম হয় না, কি করবি? কম বউ কোনার ঘুরতে দেখায়, কি হলো গো? ভালোবাসা। কই, বিয়ার আগে প্রেম আছে গো, বিয়ার পরে নাই। এই জন্য আমি যুবকদের বলবো, মা বোনদের বলবো, যা কিছু করবেন বিয়ার পরে করবেন, বিয়ার আগে কোনো কিছু করাই জায়েজ। জান্নাতি যুবকদের সর্দার হোসেন বলতেছে, বিবাহের পরে আমার সঙ্গে থাকতে হবে। আর সেই হোসেনের সঙ্গে যদি জান্নাতে থাকবার চান, তাহলে হোসেনকে অনুসরণ করার দরকার আছে না নাই? মেয়েটা ফোপায় ফোপায় কাঁদতেছে। ওমর ফারুক বললেন, মা, 3টা প্রশ্নের উত্তর না দিলে তো হোসেন বিয়ে করবে না। তাহলে 2টার দিবার পারলা, আর 1টার কি দিবার পারবা না? এবার মেয়েটা বলে, হোসেন, আল্লাহর একজন নবী ছিল, নবীর নাম হলো আয়ুব নবী। জোরে কোন কি নবী? এই নবী এক সময় নবী ছিলেন, বাদশা ছিলেন। নবীর অনেকগুলো পায়েক পাতা চাকর নওকর ছিল, বিশাল রাজত্ব ছিল আয়ুব নবীর, অনেকগুলো বিবি ছিল। এক সময় আয়ুব নবীর সব চলে গেল, খালি নবীটা ঠিক আছে, বাদশাহী চলে গেল, চাকর নকর বাকর সব চলে গেল।
আইয়ুব নবী অসুস্থ হয়ে গেলেন, এমন পর্যায়ে পৌঁছে গেলেন তার দেহের মধ্যে পছন্দ ধরে গেল। যতগুলো বউ ছিল সমস্ত বউ স্বামী ছেড়ে যখন চলে গেছে, আইয়ুব নবী দেহের চামড়া পচতে গোস্ত পচতে পচতে এক সময় এত দুর্গন্ধ হয়ে গেল, লোকালয় থেকে বের করে আইয়ুব নবীকে জঙ্গলে রেখে চলে আসলো। সমস্ত মানুষ আইয়ুব নবীকে নাক ধরে চলে যায়, এই দুর্গন্ধ কেউ সহ্য করতে পারে না। সবাই যখন আইয়ুব নবীকে ছেড়ে চলে গেছে, এমন সময় একটা বউ আইয়ুব নবীরে ছাড়ে নাই। সেই বিবির নাম হলো রহিমা, মেয়েটা বলে হোসাইন, ওই বিবি রহিমার মতো আমি আপনার সঙ্গে থাকতে চাই। কারণ হোসাইনের জীবনে একটা কারবালা আছে না নাই? আহারে, আমরা যখন ইসলামী আন্দোলনের জন্য একটু বাড়ির থেকে বের হওয়ার চাই, বউ হাত ধরে কয়, তুমি যদি বাড়ি হয়ে যাও, পুলিশ যদি তোমাকে ধরে নিয়ে যায়, পুলিশ ধরে লেগে বিপদ। আর যারা শহীদ হয়ে যাচ্ছে চিন্তা করে দেখেন, ৭২ কাফেলার মধ্যে সবাই শহীদ হচ্ছে, সবাই একে একে। তারপরে বউ কিন্তু হোসাইনকে হাত ধরে টানেনি, বলেছে বিয়ের পর আপনার সঙ্গেই থাকবে, সঙ্গেই থাকছে। দেহ যখন কারবালার প্রান্তরে ফেলে দিয়ে মাথা যখন নিয়ে গেছে দামেশকে, তখন বউটা স্বামীর দেহের কাছে দাঁড়িয়ে বলতে, স্বামী গো, বিবাহের সময় ৩ নম্বর প্রশ্ন করেছিলেন, বিয়ের পরে আমার সঙ্গী থাকতে হবে, আমি আপনার সঙ্গী ছিলাম। আজকে আপনার দেহ সামনে নিয়ে বলতেছি, দুনিয়াতে আপনার সঙ্গে ছিলাম, জান্নাতেও যেন আল্লাহ আপনার সঙ্গ দেয়। ধরে করেন সুবহানাল্লাহ। আজকের আলোচনার ভিতর দিয়ে আমি আপনাদের যেটা বুঝাবার চাইছি সেটা হলো, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। সুন্দর আমল করতে গেলে সুন্দর পরিবেশ লাগবে, সুন্দর পরিবেশ তৈরি করতে গেলে সুন্দর সমাজ লাগবে, সুন্দর সমাজ যদি তৈরি করতে চাই সুন্দর রাষ্ট্র লাগবে, আর সুন্দর রাষ্ট্র গঠন করতে গেলে আল্লাহর কোরআনের বিকল্প কোন রাস্তা নাই। ধরে কোন ঠিক কি না? এই কথাগুলো বুঝাইতে গিয়ে নানা রকম ভাবে নানা যুক্তি দিয়ে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি। আল্লাহ যেন ফজরের নামাজ আমাদেরকে জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সভাপতি হুজুর কিছু কবেন? কিছু কবেন না? তাহলে দোয়া হচ্ছে আল্লাহুম্মা আমিন।